सर्वत्र परमनिर्मत्सरणं सतं व्यत्यं वास्तववस्तु शिवदन्तापत्रय उन्मोदनम् श्रीमद्भागवते महामुने कृते किंब परैरीश्वरं सद्य हि अवरुद्धते अत्र कृतिभिः शुश्रूषवे तत्क्षणान्। तदनन्तरं श्रीमद्भागवतम् আমরা তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় গত 3 দিনে আলোচনা করেছি। বিদুর কিভাবে গৃহ ত্যাগ করে তীর্থ পর্যটন করতে করতে যমুনার তীরবর্তী স্থানে উদ্ধবের সাক্ষাৎ লাভ করলেন। উদ্ধবকে গাঢ় আলিঙ্গনে আলিঙ্গিত হয়ে তার পরিবারের বা কৃষ্ণের পরিবারের যদুবংশের সমস্ত সদস্যদের কুশল সংবাদ বিদুরজি জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে। এইখানে একটা শিক্ষণীয় বিষয় আমরা লাভ করতে পারি। প্রথম অধ্যায়ে বিদুর এবং উদ্ধবের যে সাক্ষাৎকার, সেখানে কি আলোচিত হয়েছিল। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, আমার ভক্তরা যখনই একত্রিত হবেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, আমার ভক্তরা যখন একত্রিত হবে তখন একে অপরের সঙ্গে আমার কথা আলোচনা করবে। ঠিক যেরকম এর ব্যক্তি যে বিষয়ে আসক্ত সেই বিষয় নিয়ে আলোচনা করে। দুইজন একই স্টুডেন্ট যদি একত্রিত হয়, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের ইঞ্জিনিয়ারিং পাঠ্য বিষয়ে আলোচনা করে। দুজন ব্যবসায়ী যখন একত্রিত হয় কি করে? ব্যবসা ভিত্তিক আলোচনা করে কিনা? দুজন রিক্সাওয়ালা যদি একসঙ্গে জড়ো হয় কি আলোচনা করে? কে কত ভাড়া মেরেছে, কার টায়ারটা কি দিয়ে তৈরি। ঠিক সেই রকম দুইজন ভগবানের ঐকান্তিক প্রেমী ভক্ত উদ্ধব এবং বিদুর, সেই শিক্ষা অনুযায়ী তারা দুজনে একত্রিত হয়ে কেবলমাত্র কৃষ্ণ কথা আলোচনায় মত্ত হয়েছেন। কৃষ্ণ, বলরাম এবং কৃষ্ণ পরিবারের প্রত্যেক সদস্যের নাম এবং নামের সঙ্গে তার বিশেষণ, তার যে মহিমা, প্রত্যেকটি ব্যক্তির নাম উচ্চারণ করে করে জিজ্ঞাসা করেছেন। কতটা গভীর স্নেহ যদু বংশের সঙ্গে বিদুরের ছিল, যার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তির নাম জিজ্ঞেস করে করে জিজ্ঞাসা করছেন। এটা শিক্ষণীয় ব্যাপার। জিজ্ঞাসা করছেন এবং শেষ শ্লোকে 45 নম্বর শ্লোকে তিনি বলছেন, তস্থ প্রপন্নাখিল লোকপায়না মবস্থিতা নাম অনুশাসনেশে অর্থায় জাতস যজুযজস্য বার্তাম সখে কীর্তয় তীর্থ কীর্তে। হে সখে, হে বন্ধু, আমরা ভাগবতেও দেখেছি যে ভক্তের আচরণ ভক্তের সঙ্গে কি হওয়া উচিত। মধ্যমাধিকারী ভক্ত প্রেম মৈত্রী কৃপা ঈশ্বরেষু তদ অধীনেষু বালিশেষু দিতৎসুজ। মধ্যমাধিকারী ভক্তের লক্ষণ বলতে গিয়ে ভাগবতম ব্যাখ্যা দিচ্ছেন, ভগবান ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হবে ভক্ত। আর ভগবানের ভক্তের সঙ্গে কি আচরণ করা যাবে? মৈত্রী, প্রেম মৈত্রী। ভক্তের সঙ্গে যখন ভক্তের দেখা হবে, মৈত্রীর সম্পর্কে আবদ্ধ হবে। প্রভুরা প্রভুদেরকে দেখা হওয়ার সাথে সাথে একে অপরকে দণ্ডবত প্রণাম করে আলিঙ্গন করবে, মাতাজিরা মাতাজিদেরকে আলিঙ্গন করবে। এই আচরণে দেখা যায় মৈত্রী, এবং অজ্ঞজনের প্রতি কৃপা প্রদর্শন করবে, এবং অভক্তদের প্রতি কি হবে? উপেক্ষা, তাদেরকে এড়িয়ে চলবে। বিদুরের এই আচরণ এখানে বলছেন, হে সখে, আমি যা যা জিজ্ঞাসা করলাম তোমার ইচ্ছা হয় তুমি বলো, না হলে কেবল কৃষ্ণ কথা বলতে পারো।
কেবল কৃষ্ণ কথা বলো, কেননা কৃষ্ণ কথা আলোচনা বার্তাম সখে কীর্তয় তীর্থ কীর্তে, ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা কীর্তনই একমাত্র কথা। কীর্তয় একমাত্র কথা। কি কথা বলতে কি বোঝে? আমরা কথা বলি, কথা বলতে কি বুঝি? যুধিষ্ঠির মহারাজকে যক্ষরূপী বক জিজ্ঞাসা করছিলেন কিবা বার্তা আছে না, কিবা বার্তা কোন জন সুখী হয় এই চরাচরে, কিবা বার্তা। কথা বলতে আমরা কি বুঝি? কথা বলতে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথাই কথা, আর সব বাজে কথা। কি আবার ভক্তরা যা বলে সেটা আবার কৃষ্ণ কথা। একজন মহারাজ বলছেন ভক্ত যদি কহে লতা পাতা কথা, যা বলবে সেটাই কৃষ্ণ কথা। একবার প্রভুপাদ তিনি আমেরিকা প্রচারকালে একটা গাড়িতে যাচ্ছেন একটা জায়গায় প্রচারের উদ্দেশ্যে। প্রভুপাদ ড্রাইভারের সঙ্গে কথা বলছেন, তোমার এই গাড়িটা কতদিনের, 1 লিটারে কত কিলোমিটার চলে, ইঞ্জিন কত, হাইয়েস্ট কত কিলোমিটার পর্যন্ত তুমি স্পিডে তুলেছ। প্রভুপাদের ভক্তবৃন্দ যারা শিষ্যরা ছিলেন পাশে, তারা চিন্তা করছেন প্রভুপাদ আবার জড় কথা বলেন না তো কোনোদিন। একজন ড্রাইভারের সঙ্গে গাড়ি বিষয়ে কথা মানে কি জড় কথা নয় কি? এটা কি করে সম্ভব? একজন এত বড় আচার্য ব্যক্তির পক্ষে কোনোদিন তো আমরা শুনি প্রভুপাদকে গ্রাম্য কথা বা সেই জড় বিষয়ে কথা বলতে। আজকে এরকম প্রভুপাদের আচরণে আমরা একটু অসন্তোষ প্রকাশ করছি। প্রভুপাদকে বলতেও পারছে না সাহস করে, তার প্রভুপাদ বলতে বলতে তাকে জিজ্ঞাসা করছে তুমি হাইয়েস্ট কত স্পিড পর্যন্ত চালিয়েছো গাড়ি? তখন বলছে আমাদের দেশে 120 হচ্ছে হাই স্পিড, আমি 140 পর্যন্ত চালিয়েছি। তখন তোমার ভয় লাগে না? বলছে হ্যাঁ। তখন তুমি কি করো? বলছে আমি আল্লাহকে ডাকি। তখন থেকে কৃষ্ণ কথা চালু হলো, সেখান থেকে কৃষ্ণ পিচিং চালু করলেন। হ্যাঁ, তাহলে আমাদের সর্বময় কর্তা হচ্ছেন কে? আল্লাহ বা কৃষ্ণ বা জেসাস। তো ভগবান হচ্ছেন সর্বময় কর্তা, তার অধীনে আমরা সব কাজ করছি। তাকে স্মরণ করে কাজ করার ফলে আমরা আমার কার্যে নির্ভয়ভাবে আমরা এগিয়ে যেতে পারি। এইভাবে কৃষ্ণ কথায় পয়েন্টে পৌঁছালেন। আমাদের ভক্তদের মধ্যেও দেখা যায় যারা গ্রন্থ বিতরণ করতে যান বা যারা কালেকশন করতে যান, অনেক সময় চিনতে পারেন না। কোন লোক এসে পরিচয় দেন, মহারাজ আছেন, আরে ইস্কন মন্দির থেকে এসেছি। ও যখন এসে জিজ্ঞাসা করে, লোক যদি ভদ্রলোক একটু পোশাক আশাক ভালো পরা থাকে, ভক্তের একটু লোভ হয়ে যায়, আপনি কি করেন? তো ও কি করে আপনার জানা দরকার কি? কি করেন, আপনার ছেলে মেয়ে কি করে, স্ট্যাটাসটা বুঝতে হয়। মানে কত টাকার বিল কাটবো, তাই না? তো সেই অনুযায়ী কথা হচ্ছে ভক্তদের যে সমস্ত কথা আলোচনা, সেগুলো সম্পূর্ণটাই কৃষ্ণ কথা। কিন্তু এখানে সুখদেব গোস্বামী তাই বলছেন বার্তাম সখে কীর্তয়, এই কৃষ্ণ কথা কীর্তন করুন। আপনার ইচ্ছা হয় আপনি সেই সমস্ত এক এক নাম করে যা জিজ্ঞাসা করেছি তাদের সম্বন্ধে বলুন, অথবা সরাসরি কৃষ্ণ কথা বলুন। তো তারপর সুখদেব গোস্বামী শুরু করছেন শ্রী শুক উবাচ ইতি ভাগবত পৃষ্ঠ্যা ক্ষত্রিয়া বার্তাম প্রিয়া স্বয়ং প্রতিবক্তুম ন তৎসেহে উৎকণ্ঠাৎ স্মাতিরেশ্বর। ছিল বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি প্রথম অধ্যায়ের শেষে তিনি টিকা দিচ্ছেন কীর্তয় তীর্থ কীর্তে। তিনি বলছেন প্রথম অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে বিদুরের প্রাণে লোভ মহাদি পরিপূর্ণ সংসারের নানারূপ কদর্যতা কুভাব দর্শনে বৈরাগ্য জন্মিয়াছে। বিদুরের মানে এই সংসারের যে যে কার্যকলাপ তা দেখে বিদুরের মানে বৈরাগ্য এসেছে। আর সেই ভবযন্ত্রণ থেকে মুক্তির উপায় স্বরূপ ভাগবত কথা শ্রবণে বড়ই উৎসুক। সুতরাং আমাদের কি শিক্ষা দিচ্ছেন? সংসারের কুটিলতা থেকে যাহারা মুক্তি পেতে উৎসুক তাহারা ভাগবত কথাতে অবগাহন করুক। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের বাঞ্ছনীয়। ক্লিয়ার? বুঝা গেল? আরেকবার বলি।
সংসারের কুটিলতা থেকে যাহারা মুক্তি পেতে অত্যন্ত উৎসুক, তাহারা ভাগবত কথাতে নিজেকে অবগাহন করুক। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের তাৎপর্য। সংসার থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কি করতে হবে? ভাগবত কথা সমুদ্রে নিজেকে নিমজ্জিত করতে হবে। তো শ্রী উদ্ধব এবারে বিদুরের দ্বারা তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে তার উত্তরের অপেক্ষায় আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বিদুর যখন উদ্ধবকে প্রিয়তম সম্বন্ধীয় কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত বিরহজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হলেন। বিদুর মহাশয় এমনি কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ প্রেমে তিনি বিরহ বেদনায় জর্জর ভাবে গ্রথিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে বিদায়ের লীলা সঙ্গ করবেন, তখন উদ্ধবকে বলেন, হে উদ্ধব, তুমি এখান থেকে বদ্রিকা আশ্রম চলে যাও। বিদুরকে চাইছিলেন তুমি বদ্রিকা আশ্রমে চলে যাও। বিদুরকে পাঠিয়ে দিয়ে ভগবান তার বংশের যদু বংশের সমাপ্তি তিনি লীলা সম্পাদন করবেন। বিদুরকে পাঠিয়ে দিয়েছেন। বিদুর ভগবত বিরহে তিনি ভগবানের নির্দেশে বদ্রিকা আশ্রমের পথে চলছেন বটে, কিন্তু ভগবানের বিরহে তিনি চলতে পারছেন না। অনেক কষ্টে যেতে 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 আবার সেই প্রবাসের পথে চলছে। আর সেখানে তো কার সঙ্গে দেখা? বিদুরের সঙ্গে দেখা। বিদুর আবার ভগবত সম্বন্ধীয় কথা বলছে। কেমন লাগবে? আমার কিছু হারিয়ে গেছে, আমার জীবনে কিছু দুর্ঘটনা ঘটেছে, ধরুন আমার বাড়ির কোন প্রিয়তম ব্যক্তি মারা গেছে, আমার সেই কষ্ট আর সহ্য হয় না, আমি হাহাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আবার কোন ব্যক্তি এসে যদি সেই ব্যক্তির সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনার কেমন লাগবে? বিরহ বেদনা আরো বেড়ে যাবে। সেজন্য উদ্ধব কথা বলতে পারছেন না, একদম চুপ, একদম অধীর হয়ে বধির হয়ে গেছেন। যা বিদুর বলেছেন প্রশ্ন চুপ করে শুনে অঝোর শুরু করেছেন। কেন বিদুরের এই পরিস্থিতি? কেন? বিদুরের সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন সুখদেব গোস্বামী। যা পঞ্চহায়ন মাত্রা পাত্র প্রাতরাসায় যাজিত তন্নৈ চন্দ্র চয়নব্রস্য সপয়ম বাল লীলয়া। বিদুর ছিলেন জন্ম থেকে কৃষ্ণপ্রেমী। যে জন্ম থেকে কৃষ্ণপ্রেমী, জন্ম থেকে কিভাবে তিনি কৃষ্ণের মহিমা শুনেন, তার মায়ের কাছ থেকে কৃষ্ণের মহিমা শুনতে শুনতে বিদুর এতটাই কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিল, যখন তার বছর 5 বছর, দেখেন তিনি বাল্যকালে 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এতই মগ্ন থাকতেন যে তার মা তাকে পাতরস করার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করতেন না। 5 বছর বয়সে কৃষ্ণ প্রেমের এতটাই কৃষ্ণ প্রেমে পাগল ছিল, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, তার স্নেহ, তার কৃষ্ণের প্রতি সেই সংযম ভাব, সেই 5 বছর বয়সে খেলার ছলেও কখনো কখনো এই বালকদের খেলার কথা শোনা যায় না? ছোটবেলায় বালকরা যখন খেলা করতেন, খেলা করতে করতে শ্লোকে বলছেন সপয়ম বাললীলয়া। বাললীলা মানে খেলার ছলে, সপর্যায় মানে নিজে হাতে কৃষ্ণের মূর্তি বানাতেন। বালি দিয়ে, বাচ্চারা করে না, বালি দিয়ে কোনো একটা মূর্তি তৈরি করে, তাকে ফুল দিয়ে সাজায়, তাকে কাপড় পরায়, করে না বাচ্চাগুলো? উদ্ধব সেই করতেন ছোট থেকেই। এত কৃষ্ণকে ভালোবাসতেন, কৃষ্ণকে কাপড় পরাতেন, নিজে নিজে মূর্তি বানিয়ে কৃষ্ণকে সাজাতেন সুন্দর করে। কৃষ্ণের মহিমা যেরকম মার কাছ থেকে সেরকম করে কৃষ্ণকে সাজাতেন। আর কৃষ্ণ সেবায় এত তন্ময় থাকতেন, নিজে খাবার কথাটাও ভুলে যেত। এমনকি মা খেতে ডাকলেও খেতে আসত না। সুখদেব গোস্বামী এবং উদ্ধব বিদুরে কি বলে, সুখদেব গোস্বামী উদ্ধবের সম্বন্ধে বলতে গিয়ে ছোট থেকেই শুরু করেছেন।
যে ছোট থেকেই এই অবস্থা উদ্ধবের, আজ তো উদ্ধব মশাই কৃষ্ণ প্রেমের জড় জড় মানে বৃদ্ধাবস্থা, তার সেই ভাব এখন হবে না? ছোট অবস্থায় যেভাবে কৃষ্ণ প্রেমে পাগল ছিল, আজ উদ্ধবের পৌর অবস্থায় কতটা পরিপূর্ণ কৃষ্ণ প্রেমে তিনি আপ্লুত। তাই তিনি বলছেন, ছিল প্রভুপাদ এই শ্লোকের টিকাতে তিনি বলছেন যে প্রত্যেকের কর্তব্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠাতা করা, এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জীবের সুপ্ত প্রবণতাকে জাগরিত করা। এই জাগরণ যত শীঘ্র সম্ভব হয় তত শীঘ্রই মানব জীবনের উদ্দেশ্য সাধিত হয়। পরিবারে পেয়েছেন কি আপনারা? সদ্ভক্ত পরিবারের শিশু নানাভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়। যে জীব ইতিমধ্যে ভক্তিমার্গে উন্নতি সাধন করেছেন তিনি এই প্রকার সংস্কার সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রভুপাদ লিখছেন, লাস্ট প্যারা দেখুন, মহারাজ পরীক্ষিত, পাঞ্চরাত্রিক বিধিতে মানুষদের ভগবত ভক্তির শিক্ষা দেওয়ার পন্থা হচ্ছে মন্দিরে ভগবানের আরাধনা, যার ফলে কনিষ্ঠ ভক্ত ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করার সুযোগ পায়। মহারাজ পরীক্ষিত তার শৈশবে শ্রীকৃষ্ণের মূর্তি খেলা করতেন। ভারতবর্ষে ভালো পরিবারের শিশুদের এখনো শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের অথবা অন্য দেবতাদের রূপ সমন্বিত পুতুল নিয়ে খেলতে দেওয়া হয়, যার ফলে তারা ভগবানের সেবা করার প্রবণতা বিকশিত করতে পারে। আমরা দেখেছি নরোত্তম দাস ঠাকুরের জীবনেও দেখা যায়, ছোট থেকেই কৃষ্ণ মূর্তি নিয়ে খুব খেলা করতেন। তিনি খুব সংযত ছিলেন, খুব সংযত বালক, নরোত্তম দাস ঠাকুরের জীবনে দেখা যায়। প্রভুপাদ বলছেন, আমার জীবনে ঘটেছে। ভগবানের কৃপায় আমাদের পিতামাতা আমাদের সেই সুযোগ প্রদান করেছিলেন এবং এই সিদ্ধান্তের ভিত্তিতেই আমাদের জীবনযাত্রা শুরু হয়েছিল। প্রভুপাদ এই শ্লোকের টিকা দিতে গিয়ে তার পিতামাতার কথা স্মরণ করছেন, যে ছোট থেকেই আমার বাবাও এইরকম আমাকে শিখিয়েছিলেন। আমাকে 5 বছর বয়সে মূর্তি কিনে দিয়েছিলেন সেবা করার। আমাকে বাবা, মা এবং আত্মীয় স্বজনের দিদি সবাই মিলে আমার জন্য রথযাত্রা করার ব্যবস্থা করে দিয়েছিল। প্রভুপাদ বিভিন্ন ক্ষেত্রে তার প্রচার প্রসঙ্গে তিনি বলতেন, এই যা কিছু আমি এই জীবনে করেছি এই সমস্ত কিছুই ছোটবেলায় আমার পিতার দান, আর উপযুক্ত বয়সে আমার গুরুদেব এটাকে বিকশিত করেছেন। প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলেছেন। এই শিক্ষা থেকে আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। বিশেষ করে গৃহস্থ ভক্তদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের নিজ নিজ সন্তানদের এই শিশু থেকেই তাদের কৃষ্ণ চেতনায় বিকাশের লক্ষ্যে তাদেরকে শুরু করে, তারা যেন জীবনের প্রথম থেকেই কৃষ্ণ সেবা করার সুযোগ, কৃষ্ণ মহিমা শুনে কৃষ্ণের প্রতি তারা যেন তাদের আসক্তি বৃদ্ধি করতে পারে। আর শিশুরা সাধারণত সরলমতি, তাদেরকে যেরকম শেখানো হবে সেরকমই শিখবে। কিন্তু আমাদের প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারত আচরত ত্যাগ। কৌমার মানে 5 বছর থেকে, 5 বছর বয়স থেকে শিশুদের শেখানো উচিত। তাহলে আমরা আমাদের জীবন প্রগতিতে আমরা এগিয়ে যেতে পারবো। তা না হলে আমরা খুব বিভ্রান্ত হব। কিন্তু আমাদের অন্যান্য ধর্মে, আমরা যে দেশে বাস করি, আমাদের সনাতন হিন্দু ধর্ম ছাড়া অন্যান্য যে সমস্ত ধর্ম আছে, ইসলাম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মে নিয়ম আছে। কিন্তু ছোট থেকেই ধর্ম শিক্ষা আছে, আপনারা আরো ভালো জানবেন। ছোট থেকেই তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়, জোর করা হয় ধর্মে তাদেরকে আগ্রহ বোধ করাতে, হয় কিনা। আমার মনে পড়ে, আমি লালমনিরহাটে একটা অনুষ্ঠানে গেছিলাম। শীতের দিনে স্কুলে প্রোগ্রাম হচ্ছে, স্কুলের বাইরে আমি রোদ্রে বসছিলাম। 2 বাচ্চা মেয়ে এসে বলছেন, এখানে কি হচ্ছে?
আমি বলে আমাদের ধর্ম আচরণ হচ্ছে ধর্মের অনুষ্ঠান। কি করেন এখানে? আমরা বলছি আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ধর্ম চেতনা শেখাচ্ছি। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা হিন্দু না তোমরা মুসলমান? তোমরা বলছে আমরা মুসলমান। তোমরা তোমাদের ধর্ম করো? বলছে হ্যাঁ। কি করো? না, আমাদেরকে 7 বার মসজিদে যেতে হয়। আমি বলছি তোমরা যদি 7 বার যাও তাহলে পড়াশোনা করো কখন? বলছে না, আমরা 3 বার আমাদের যেতেই হয়। আর মসজিদে গিয়ে আমাদেরকে আজান দিতে হয়। বলছে আর কি করো? না, আমাদের ধর্মগ্রন্থ পড়তে হয়। ওরা বলছে কিন্তু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী বা আমরা হিন্দু যাদেরকে নিজেদেরকে বলি, আমরা কি আমাদের ছোটদেরকে আমাদের ধর্মগ্রন্থ পড়াই? আমার মনে হয় সবাই হরিবল বলবেন না এতে, তাই না? না, মোটেই না। যদি করানো হতো তবে নিতাই গৌর প্রেমানন্দে বলতেন। করেন না। আমাদের হিন্দু ধর্মে আমাদের ছোটদেরকে শেখাই না। আমরা আমাদের নিজেদের জীবন থেকে আমরা বলি, আমরা কি ছোট থেকে এই ধর্ম চেতনা শিখেছি? নাই তো নিতাই প্রেমানন্দে না। না, আমরা ছোটদেরকে শিখি নেই। আমাদের ছোটদেরকেও আমরা শিখাইনি। শুধু তাই না, আমাদের আরেকটা আশ্চর্যের বিষয়, বলতেও লজ্জা লাগে, আমাদের ছোটরা যদি করে আমরা তাদেরকে বাধা দিই। এই ছোট থেকে তো রীতিমাথা পাগল হয়ে গেল। বা বাবা মাকে তারা তিরস্কার করে, আরে তোরা জাহান্নামে গেছিস, বাচ্চাদেরকেও দিয়েছ। বলে কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু বৈদিক শাস্ত্রের শিক্ষা থেকে আমরা যারা এই ভাগবতীয় ধর্মে যারা অংশগ্রহণ করেছি, ভাগবত শিক্ষা লাভ করেছি, এই বিদুরের উদ্ধবের জীবনী থেকে সুখদেব গোস্বামী শিক্ষা প্রদান করছেন, প্রত্যেকটি গৃহস্থের কর্তব্য আছে যেন তেন প্রকারে তাদের শিশুকে এই কৃষ্ণ চেতনার করে দেওয়া উচিত। খেলার ছলে খেলার অনেক পুতুল পাওয়া যায় বাজারে। বহুপাত বিদেশে গিয়ে লেকচার দিয়েছেন যে আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশাতি অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। আমাদের প্রত্যেকের গড সেবা করা উচিত। তা যদি না করে আমাদের ডগ সেবা করতে হবে। উল্টে দিয়েছেন ডগ, গড এবং ডগ। আর আমরা যারা পিতামাতা আছে, আমরা এই শিক্ষাই ছেলে মেয়েদেরকে শেখাই। ঘরে আইদার কুকুর পোষে তাদেরকে শেখায়। বড় বর্ধিষ্ণু পরিবারে আমরা খুব সম্ভ্রান্ত। কিসে সম্ভ্রান্ত? আমরা একটা সকালবেলা কুকুর নিয়ে হাঁটি, ঠিক আছে? গেটের বাইরে লেখা থাকে বিওয়্যার অফ ডগ, ঠিক আছে? আমরা সম্ভ্রান্ত। আমরা বাড়িতে সব কুকুররা আছি, দয়া করে ভিতরে আসবেন না, গেটের বাইরে। তা আমরা সম্ভ্রান্ত। কুকুর কেনার বা কুকুর পোষণ করার যদি সামর্থ্য না থাকে, তাহলে একটা কুকুরের পুতুল বা কি বলে পুতুল কেন না, কুকুরের পুতুল ঘরে থাকবে, বাচ্চার কোলে থাকবে, আলমারিতে থাকবে, টিভির উপরে থাকবে, গাড়ির পিছনে সামনে থাকবে। থাকে কিনা? কুকুর শেখাচ্ছে, কুকুর সেবা করো। প্রত্যেকটি কৃষ্ণ ভক্ত পরিবার এই শিক্ষা খুব ঐকান্তিক সহকারে গ্রহণ করবেন যে পিতা মাতাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে রয়েছে। কিন্তু আমরা কোনো প্রকারে তাদেরকে দোষারোপণ করতে পারি না। সেই জন্য শাস্ত্র খুব জোরদার শিক্ষা দিচ্ছেন, পিতামাতা হতে গেলে অনেকটা দায়িত্ববোধ রয়েছে তার। জননী না সস্যাৎ পিতা না সস্যাৎ, পিতামাতা হওয়া উচিত নয় যদি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা তার হৃদয়ে গেঁথে দিতে না পারেন। এই রাস্তার পশুর মতো আমরা ছেলে মেয়ে জন্ম দিতে পারি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো চ্যালেঞ্জ করে বলতেন, যদি আমি আমার সন্তানদের কৃষ্ণ ভক্তি তত্ত্ব শিক্ষা দিতে পারতাম তাহলে 100 বার বিয়ে করতে পারতাম। আমার পিতা মাতা হওয়ার যোগ্যতা নাই বলে আমি
বিয়ে করতে সাহস করি নাই। এই বড় হলাম, একটা চাকরি করলাম, মোটামুটি প্রভুর একটা মেয়ে দেখে দাও, বিয়ে করে নেবো, থাকবো, হতে পারে, কিন্তু দায়িত্ববোধটা অনেকটাই বেশি। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করতে পারি। ইস্কনের ব্যবস্থাপনায় জীবনের স্তরের লোকের জন্য কৃষ্ণ চেতনা গড়ে ওঠার ব্যবস্থাপনা রয়েছে। সেই বাংলাদেশ হোক অন্যান্য দেশে হোক, বিশেষ করে বাংলাদেশে অন্যান্য মন্দিরে অতটা পরিকাঠামো না থাকলেও কয়েকটা মন্দিরে আমরা শুরু করতে পেরেছি, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট। এই চট্টগ্রামে শিশুদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, কৃষ্ণ ভক্তি শিক্ষার ব্যবস্থা, যে আয়োজন, ইস্কন জাগ্রত ছাত্র সমাজ, আমার মনে হয় প্রতিটি বিভাগ থেকে যতগুলো আমাদের প্রচার বিভাগ আছে, নিত্য সেবা থেকে শুরু করে গীতা কোষ, ভক্তি বিষয়, রামহট্ট, যত গৃহস্থ টিচিং ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকের সন্তানকে সেই শিক্ষার সাথে জুড়ে দেওয়া উচিত। তাদের পরিকাঠামোটা যদি আপনি না পারেন, পরিকাঠামো নিয়ে আপনি সেই শিক্ষায় আপনার সঙ্গে করে তুলুন। যে তারা এখন তো বাবা মার কাছে ভবিষ্যৎ নিয়ে চিন্তার থেকে যারা ভক্তিমান ব্যক্তি, তাদের সন্তানদের প্রতি বড় ভয়, এসব ছেলেমেয়েরা কি করবে যদি কৃষ্ণ ভক্তি না গ্রহণ করে। যদি আপনি পারেন কৃষ্ণ ভক্তি দান করুন, পিতামাতা হওয়ার যোগ্যতা অর্জন করুন, আর যদি না পারেন সেই সমস্ত সন্তানদেরকে আমাদের যে শিশু বিভাগ রয়েছে সেই শিশু বিভাগের সঙ্গে যোগদান করান, শিক্ষক জীবনে কিছু ক্ষতি হবে না, কিন্তু সে একদিন প্রভুপাদের মতো বাবা মার গুণকীর্তন করবে। আমার সৌভাগ্য যে আমি সেই রকম পরিবারে জন্মগ্রহণ করেছি, উদ্গার করবে একদিন। এই যা কিছু আমি করছি আমার বাবা মার কাছ থেকে শিখেছি, যা কিছু আমি, আমার যদি আচরণ কিছু ভালো লাগে সেটা আমার বাবা মার দান, বাবা মার মান বর্ধন। না হলে বাবা মার চোখের উপর আঙ্গুল তুলবে, আঙ্গুল তুলবে এইভাবে, তোমরা এতদিন ধরে খেয়েছ, আমাকে খেতে দাও, তারপরে ভক্তি করব। তুলছে কি না আঙ্গুল? তো সেই জন্য খুব সেন্সিটিভ। এই শ্লোক যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে উদ্ধবের জীবন চরিত, উদ্ধবের যে শিশু অবস্থায় তার মায়ের দেওয়া এই কৃষ্ণ ভক্তি তত্ত্ব তিনি এভাবে জীবনের হৃদয়ে তিনি গেঁথে নিয়েছিলেন। আর সেই অবস্থায় এবং পৌর অবস্থায় সকথম সেবয়া তস্য কালেন জরসংগত। এখন তো উদ্ধব মশাই একদম সজরম, মানে কৃষ্ণ ভক্তিতে সম্পূর্ণরূপে বৃদ্ধ হয়ে গেছেন। সজরম, সজরম মানে বৃদ্ধ অবস্থা, একদম কৃষ্ণ ভক্তির পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। পৃষ্ঠ বার্তাং পরিভূয়াৎ ভূতম পাদানুম স্মরণ। উদ্ধব এইভাবে শৈশব থেকে তার নিরন্তর ভগবানের সেবা করছিলেন এবং বার্ধক্যে তার সেবা বৃত্তি হ্রাস পায়নি। শ্রীকৃষ্ণের বার্তা তাকে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ তার কৃষ্ণ সম্বন্ধীয় কথা স্মরণ হচ্ছিল। যখনই বিদুরের কাছ থেকে এই কৃষ্ণ সম্বন্ধীয় কথা তিনি শ্রবণ করছিলেন, তখন একদম জড় অবস্থায় কৃষ্ণের ভাবনায় তিনি পূর্ণ ভাবান্বিত হয়েছিলেন। অর্থাৎ সারা জীবন আমরা যে চর্চা করব সেই চর্চাই আমাদের বৃদ্ধ বয়সে উদিত হবে। কিন্তু বৃদ্ধ লোকেরা বলে না, যাদের বাড়িতে বৃদ্ধ ব্যক্তিরা রয়েছে, আমাদের আমলে যে সরষা তেলের ঝাঁক ছিল, সরষা তেল দেখলেই চোখে জল চলে আসে, তার কি সেন্ট, তার কি স্বাদ, বলে না লোকে, বলে কিনা লোকে। চাল শুধু ভাতই খাওয়া যেত, চালের যা স্বাদ, ভাতের যা স্বাদ ছিল, এখন কিছুতেই যেন স্বাদ পাই না। ঠিক সেই রকম এই ইয়াং বয়সে আমরা যা যা কালচার করব, যা যা আমরা অর্জন করব, বলো না, আমরা সেই প্রভুদের সঙ্গে গিয়েছিলাম তীর্থ ভ্রমণ করতে, কত জায়গা ভ্রমণ করেছি, কত জায়গা সুন্দর সুন্দর বিগ্রহ দর্শন করেছি, কি সুন্দর বৃন্দাবন, মায়াপুর, দেখলে ছেড়ে আসতে ইচ্ছা করে না। এই সমস্ত কথা শিশুদের হৃদয়ে দাগ কাটে।
কি আর বলবো, আমরা যেতাম প্রবর্তক মন্দিরে, আরে প্রভুরা এত নিষ্ঠুর, 2 ঘন্টা ধরে নিচে বসিয়ে রাখতো, একটা ফ্যানের হাওয়াও নাই। কি কষ্ট তোমাদের আর কি বলবো, এটাও বলা যায়, বলা যায় কিনা। অর্থাৎ আমরা এখন যা অর্জন করব বৃদ্ধ বয়সে সেই কথাগুলোকেই স্মরণ করব, রিপিট করব, করি কিনা। আমাদের বয়স্করা যারা আছেন তারা বলেন কিনা, আগেকার দিনে মানুষের ব্যবহার, আগেকার দিনে দেশের যে পরিস্থিতি ছিল, ঠিক সেই রকম এই বয়সে যতটা পারেন কৃষ্ণ সেবা করে যান, কৃষ্ণ কথা শুনে যান, কৃষ্ণ সম্বন্ধে যা কিছু যতটা আহরণ করা যায়। আর যতটা আমরা আহরণ করব, ঠিক আমাদের যখন জড় জড় অবস্থা, বৃদ্ধ অবস্থার সময় আমরা এটাকে উদ্গার করতে পারবো। যে আমাদের সময় আমলে আমরা জানো, এই যে তোমরা মন্দির দেখছো, প্রবর্তক শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির, জানো আমিও ইট বয়েছি ওতে। তখন তো কিছুই ছিল না, কত কষ্ট করে আমরা যেতাম, ক্লাস শুনতে যেতাম কোমর জল বেঁধে, সেই সমস্ত কথাগুলো উদ্গার হবে। তো সেই জন্য বলছেন শৈশব থেকে এগুলো অভ্যাস করতে লাগে। আমার বাবা জানো হাত ধরে ধরে নিয়ে যেতেন মন্দিরে, বলতে না, বলে না, নিজে হাত ধরে ধরে মন্দিরে নিয়ে যেতেন, আর খুব শাসন করতেন, 2 মালা জব হয়েছে তাহলে তুমি খেতে বসবে, না হলে বসবে না। এরকম অনেক শিশু বলে, কিন্তু তাদের জীবনের স্মৃতি টেনে বলে বাবা মা আমাকে কিভাবে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে এসেছে। যাই হোক, উদ্ধব তিনি কৃষ্ণের বার্তা জিজ্ঞেস করতে, উদ্ধব এতটাই কৃষ্ণর ধ্যানে, কৃষ্ণ স্মৃতিতে এতটাই মগ্ন হয়ে গেছে, তিনি কিছু বলতে পারছেন না। তিনি বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, সমুহূর্তম ভবিষ্যস্মি কৃষ্ণাঙ্গ্রি সদয়া ভৃষম তীব্রেণ ভক্তি যোগে না সাধু নিবৃত। ক্ষণকালের জন্য উদ্ধব পূর্ণ মৌনতা বলেন, পুরো চুপচাপ হয়ে একদম গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। যেন অনেকটাই সেই শিশুকালে কৃষ্ণের সঙ্গে যে তার সখ্যতা ভাব, সেই পর্যায়ে চলে গেলেন। একদম গভীর ধ্যানে নিশ্চল, তার দেহ অচল হয়ে রইল। তীব্র ভক্তিযোগে তিনি ভগবানের শ্রীপাদপদ স্মরণ, অমৃত আস্বাদনে সম্পূর্ণ নিমগ্ন হয়ে রইলেন। তখন মনে হচ্ছিল যেন গভীর থেকে গভীরতর আনন্দ সমুদ্রে উদ্ধব নিমজ্জিত হয়েছেন। আর তার শরীরের বিকার সমূহ লক্ষণ পেল। পুলকাদ্ভিন সর্বাঙ্গ মুঞ্জ লীলদৃশয়াসুচ। বিদুর পূর্ণ ভগবত প্রেম জনিত বিকার সমূহ উদ্ধবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন। তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। বিদুর বুঝতে পারলেন না উদ্ধব প্রগাঢ় ভগবত প্রেম লাভ করে তিনি কৃতার্থ হয়েছেন। বিদুর নিজেকে ধন্যাতি ধন্য বোধ করছেন যে এইরকম ব্যক্তির চরিত্রে, ব্যক্তির শরীরে আমি যে অষ্টসাত্ত্বিক বিকার দর্শন করছি, এটাই আমি ধন্য। উনি তো গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছে, গদ গদ বাক্য এবং অধুর নয়নে তার চোখ কি বলে নেত্র উৎসর বিগলিত হচ্ছে। আর বিদুর দেখেই, তার উদ্ধবের চেহারা দেখেই তিনি আপ্লুত হয়ে গেছেন। তিনি বলছেন, বিদুর বুঝতে পারলেন উদ্ধব প্রগাঢ় ভগবত প্রেম লাভে কৃতার্থ হয়েছেন। অনেক কষ্টে উদ্ধব সেই গভীর গভীর কৃষ্ণ চেতনা থেকে নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। 6 নম্বর শ্লোক। মহান ভক্ত উদ্ধব শীঘ্রই ভগবত ধাম থেকে মনে, তার চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে উত্তর দেওয়ার চেষ্টা করলেন। এ খুব বিরহ, কৃষ্ণ বিরহ, যে আমরা বৈদিক শাস্ত্র থেকে জানতে পারছি আমরা কৃষ্ণের সন্তান, কৃষ্ণ ধামের বাসিন্দা, তাই না? ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের অংশ। কোন কোন পাঠক অংশ না বলে বংশ বলে, বংশ। জীব হচ্ছে আমার বংশের লোক, কৃষ্ণ বলছেন মামাই বংশ। জীব হচ্ছে, অর্জুনকে বলছেন, অর্জুন
এ সমস্ত জীব আমার বংশের লোক দাবি করছেন। তো সেখান থেকে আমরা জানি আমরা তো কৃষ্ণ লোক, কৃষ্ণকে ভুলে গিয়ে কৃষ্ণের প্রতি বিচ্ছেদ ভাবাপন্ন হয়ে আমরা এই জড় জগতের সমুদ্রে অধপতিত হয়েছি। কৃষ্ণ চেতনা আমাদের হৃদয় থেকে হারিয়ে গেছে। আমরা কৃষ্ণ বিরহে এই জড় জগতের এই দাবানলে ছটপট করছি। আমাদের এই জগতের কোনো জিনিস ভালো লাগে না। কিন্তু যদি সেই রকম কৃষ্ণ চেতনা কৃষ্ণ বিরহ আমরা অনুভব করতে পারি, এই জগতের কোনো জিনিস তখনই আমার ভালো লাগবে না। কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ চেতনা বিস্মৃত হয়ে গেলে এই জগৎটাকে ভালো লাগবে। সেই সমস্ত ব্যক্তিরাই বলবে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনটা কিরকম সুন্দর ভুবন। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এক শিষ্যকে জিজ্ঞাসা করছেন, তার শিষ্যকে তিনি বলছেন, বৎস আজকে কি প্রসাদ পেলে? তো বলছেন, তোমার খুব সুন্দর প্রসাদ পেয়েছি। আজকে হয়েছিল মুগের ডাল, অন্ন, সজনে ডাঁটার সবজি। আচ্ছা, খুব ভালো। তুমি সজনের ডাঁটা চিবালে কি করে? বলছে কেন? বলছে কোনো ব্যক্তির যদি বড় ধন হারিয়ে যায়, সাপোজ কোন ব্যক্তির পুত্র বিয়োগ হয়েছে, পুত্র ধন হারিয়ে গেছে, তাকে এইরকম সজনের ডাঁটা সবজি দিলে চিবাতে পারবে তো? না না, বলো চিবাতে পারবে? তার মুখেই ভাত ঢুকবে না। তো আমাদের সকলের কৃষ্ণ ভক্তি ধন হারিয়ে গেছে, তুমি সজনের ডাঁটার স্বাদ গ্রহণ করলে কি করে? কতটা গভীর তত্ত্ব। কিন্তু আমরা কি উপলব্ধি করি আমাদের কৃষ্ণ হারিয়ে গেছেন আমাদের হৃদয় থেকে? আমরা কৃষ্ণ চেতনা থেকে সম্পূর্ণ ছটফট করছি? হ্যাঁ না, করছি না। যার জন্য আমাদের মহাপ্রসাদ ভালোই লাগে, মোটামুটি সবকিছু দেখতে খুবই ভালো লাগে। এমন এক পর্যায়ে এই উদ্ধবের মতো কৃষ্ণ বিরহ অনুভব করতে পারবো। সেই দিন কবে আসবে? ভক্তিবিনোদ ঠাকুর হা হুতাশ করে প্রার্থনা করতেন, কবে হবে বলো সেদিন আমার? কবে সেদিন আসবে যেখানে মহাপ্রভু এই কৃষ্ণ ভক্তি জীবনের পরাকাষ্ঠা প্রকাশ করেছেন 8টি শ্লোকে, করেছেন না? কৃষ্ণ বিরহে গদগদ বাগরুদ্ধ হয়ে কবে আমি ছোটাছুটি করব, 8 নম্বর শ্লোকে। কবে সেদিন আসবে? তো সেই জন্য উদ্ধব মহাশয় অনেক কষ্টে সেই বিরহ বেদনা কৃষ্ণ বিরহে নিজেকে অনেক কষ্টে স্থির করে চোখের জল মুছে স্বাভাবিক অবস্থায় বিদুরের প্রশ্নের উত্তর দিতে তিনি চেষ্টায় রত হয়েছেন। উদ্ধব উবাচ, উদ্ধব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণ সূর্য অস্তমিত হয়ে গেছে। তোমাকে কি বলবো? কৃষ্ণ দুর্ন মণি নিম্লোচ্চ গ্নেশ্বর জগরেণ অজগরেণ কিমনু না কুশলম ভূয়া গত শ্রীষু গৃহেশ্বহম। হে বিদুর, তোমাকে আমাদের কুশলের কথা কি বলবো? আমাদের কুশলের সংবাদ তুমি কি শুনবে? কেন না কৃষ্ণরূপ সূর্য এই জগৎ থেকে বিদায় বা অস্তমিত হয়েছেন। আর কৃষ্ণ সূর্য যখন অস্তমিত হয়, যখন সূর্য অস্তগত হয়, তখন সূর্য রাত্রে সাপেদের বিচরণ দেখা যায়। সাপ, আবার সাপের কথা বলা হলো সন্ধ্যার সময়, দড়ি দড়ি সর্প, অজগর, শ্লোকে বলতে দেখেন, গৃহণে অজগরেণ, অজগর রূপী করাল গ্রাস, কলির রূপ অজগর আমাদেরকে গ্রাস করেছে। আর তুমি কি কুশলের কথা শুনবে? কৃষ্ণরূপ সূর্য এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, আমাদের কুশল কোথায়? আমরা শ্রীহীন হয়ে পড়েছি, শ্রীহীন। আমাদের আর শ্রী নেই কেন? অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যতক্ষণ আমরা জড়িত থাকব, কৃষ্ণের সঙ্গে আমরা যতটা সংযোগ রাখব, ততটাই আমাদের জীবনে শ্রী থাকবে। বাস্তবিক তাই। কিন্তু মন্দিরে যখন আসেন,
কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছেন, প্রভুরা, মাতাজিরা, আপনাদের পোশাক পরিচ্ছদ, এই যে বেশভূষা, তিলক, কণ্ঠিমালা, শাড়ি পরা, এইসব বেশভূষা দেখে মানুষের যে এই যে সৌন্দর্যতা প্রকাশ পায়। আর এর ভিতরে যে বাইরের লোক যারা পোশাক পরিচ্ছদ পরে আছে, কতটা তফাৎ বোধ হয় না? কতটাই তফাৎ। একজন পুরুষ ভক্ত যখন গলায় মালা এবং তিলক, কণ্ঠে এবং হাতে জপমালা, ধুতি পাঞ্জাবি পরেই তো দেখা যায় তার সৌন্দর্যতা কত বৃদ্ধি পায়, মহিলাদের সৌন্দর্যতা কত বৃদ্ধি পায়। সেই জন্য বলছেন গীতায়, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, ন চ অযুক্তস্য অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, তার জীবনের সমৃদ্ধি সুখ কোথায়? সে যতই সমৃদ্ধিবান হোক না কেন, মনোরথে নাশত ধাবত বহি। সে মনের রথে তার পরিচয়, তার জীবনচর্যা, তার চালচলন, তার কথাবার্তা সম্পূর্ণরূপে বিপরীত ধর্মে। তার জীবনের সৌন্দর্যতা কোথায়? তার কথার ভিত্তি কোথায়? শাস্ত্র বলছেন। সেই জন্য বলছেন, কৃষ্ণ চলে যাওয়ার পরে এই জগতের সম্পূর্ণ প্রকার কুশল অস্তমিত হয়েছেন। দুর্ভোগ বত লোকয়ম যদপ নিতরামপি, যে সংসবন্ত নয় বিদুর হরিণ মিনা ইবরূপম। তিনি বলছেন, এই জগতের লোক দুর্ভাগা। আমরা সবাই দুর্ভাগা। কেন না, সমস্ত ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী, এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদুরা। যদুরা মানে যদু বংশের লোকেরা। কেন? কেননা তারা শ্রীহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেনি। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে ছিলেন, আমরা চিনতে পারিনি। আমাদের মধ্যে থেকে যদুদের সঙ্গে বেশি দিন কাটিয়েছেন না? কত বছর কাটিয়েছেন? 100 বছর দ্বারকা লীলা করেছেন, যদুদের সঙ্গে ছিলেন। তারা আরো দুর্ভাগা, কেননা তারা কৃষ্ণকে ভগবান বলে চিনতে পারেনি। তারা মনে করতেন আমাদের দলের একজন বড় নেতা হবে, ভগবানের সঙ্গে এইরূপ তারা মেলামেশা করতেন। হায় যদুবংশ, যে উদাহরণ দিচ্ছেন, আজকে ভগবান চলে যাওয়ার পরে তাদের চক্ষু উদাহরণ দিচ্ছেন, হরিণ মিনা ইব রূপম। যেরকম চাঁদ, চাঁদ কিন্তু জলে ছিল, জলে থাকলেও জলের অন্যান্য মাছেরা চাঁদেকে সম্মান দেয়নি। তারা মনেই করেনি এটা আবার কি জিনিস, এটা একটা মনে হয় চকচকে কিছু একটা মাছ হবে, আর এর থেকে বড় কি হতে পারে। যখন সমুদ্র মন্থনের পরে সেই চাঁদ আবিষ্কৃত হয়ে স্বর্গে চলে গেলেন, তখন মাছেরা চিন্তা, এইরকম লোকটা আমাদের মধ্যে ছিল। আচ্ছা, কিন্তু চলে যাওয়ার পরে আর চিন্তা করে লাভ কি? যদু বংশের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে লিখতেন, দেখেন অনুবাদে, যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি। হায় যদুবংশ দুর্ভাগা, ইতিং গতা পুরু পৌড়া একা রাম শাশ্বতা মিশবম সর্বে ভূতা বাস সমম শত। যাদবেরা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ভক্ত। তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ ছিলেন। তারা অভিজ্ঞ, অন্যের চিত্ত ভাব জানতে পারত, কিন্তু সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু শ্রীকৃষ্ণের ভাব তারা অবগত হতে পারেনি। এই জন্য দুর্ভাগা। দেবস্ব মায়া পৃষ্ঠ যে চান্যত অসদাশ্রিতা ভ্রাম্যত ধীর্ণ তদা বাক্যই আত্মমন্যু প্রাপ্তন হরি। ভগবানের মায়ের দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোন অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট করতে পারে না। বলছেন, যদুবংশরা যা বলুক, মনের ঋষিরা যা বলুক না কেন, ভগবানকে কেউ বিভ্রান্ত করতে পারে না, বা শরণাগত ব্যক্তিদের
বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না। অর্থাৎ ভগবান সম্বন্ধে যে যা বলুক না কেন, আমরা সেই কথায় কর্ণপাত করি না। কে বলছেন? উদ্ধব। আমরা সর্বতভাবে ভগবানকে চিনতে পেরেছিলাম। আমি তো কমপক্ষে ভগবানকে চিনতে পেরেছিলাম। যদুবংশরা যা হোক বা অন্যান্য যে যাই বলুক না কেন, কিন্তু আমি কখনো কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ যে স্বয়ং ভগবান, কৃষ্ণ যে পরম পুরুষ, কৃষ্ণ যে সকলের হিতাকাঙ্ক্ষী, কৃষ্ণ যে সকলের পিতা, সেটা আমি সদা সর্বদা আমার চিত্তে স্থান দিয়ে রেখেছিলাম। সেজন্য বলছেন শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট হয় না। কেননা কৃষ্ণ যখন এই জগতে ছিলেন, জরাসন্ধ আদি নেতারা সর্বোপরি ধৃতরাষ্ট্রের মহান পুত্র, কি নাম? দুর্যোধন, কি না বলতো কৃষ্ণ সম্বন্ধে। কিন্তু শরণাগত যারা ভক্ত, তারা এই সব কথার দ্বারা কৃষ্ণ নিন্দা শ্রবণ করা সত্ত্বেও তাদের বুদ্ধিকে কখনো কেউ বিভ্রান্ত করতে পারতেন না। এরকমই কৃষ্ণ চেতনাকে হৃদয়ে স্থান দিতে হবে। বিশেষ করে আমরা যারা গৃহে থাকি, সমাজের মধ্যে থাকি, আমরা কতক্ষণই বা কৃষ্ণ কথার মধ্যে থাকি। এখন নয় ভাগবত কথা চলছে, প্রতিদিন 2 ঘন্টা করে শুনছি। না হলে তো ধরা যায় সপ্তাহে হয়তো একদিন আসি, অনেকেই, তাও অনেকে আসেন না। সপ্তাহে একদিন আসি, 1 ঘন্টা হয়তো আমরা কৃষ্ণ কথা শুনি। বাকি সপ্তাহে 24 ঘন্টা ইন্টু 7 তাদের সঙ্গে থাকি, বিষয়ের সঙ্গে থাকি। তাদের বিরূপ মনোভাব, তাদের কুমতি আমাদেরকে সবসময় জর্জরিত করে, বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যারা আমরা দীক্ষিত, যারা আমরা কৃষ্ণ চেতনায় নিজেকে সমর্পণ করেছি, এমন ভাবে নিজের চিত্তকে কৃষ্ণ ভাবনাময় করে রাখতে হবে, কেউ যেন আমাকে এই কৃষ্ণ ভক্তির পথ থেকে সরাতে না পারে। এটাই হচ্ছে সব থেকে বড় ভয়। কিন্তু সব থেকে বড় ভয় করা উচিত, সবসময় কৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করা উচিত যে শীতধূলি সদৃশম বিচিন্ত, হে কৃষ্ণ, সবসময় যেন আপনার চরণের শীতধূলি হয়ে থাকতে পারি। মহাপ্রভু প্রতিদিন পাঠ করতেন এই শ্লোক, ওই নন্দতনুজ কিঙ্করম পতিতং মং বিষমে ভবাম বোধৌ কৃপাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্ত। কৃষ্ণ ভক্তির পথ থেকে, কৃষ্ণের চরণ থেকে আমি যেন বিচ্যুত না হয়। আর বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কেননা কৃষ্ণ ভক্তির যতটাই আমরা যাজন করি তার বেশি আমাদের অসৎসঙ্গ হয়। যারা আমরা মন্দিরে থাকি আমাদের অনেকটা সুরক্ষিত, কিন্তু যারা আমরা গৃহে থাকি, সমাজে আমাদের চাকরি করতে হয়, সমাজের লোকের সঙ্গে আমাদের ব্যবসা করতে হয়, আমাদের অবস্থা অনেকটাই বিপদগ্রস্ত। সেই জন্য প্রতি মুহূর্তে খুব ভালো করে গুরু আদেশ, সেই গুরুদেবের নির্দেশ, 16 মালা জপ সুন্দরভাবে আমাদের রক্ষা কবচের মতো যেন আমরা তাকে গ্রহণ করি, ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে সকলের সম্মুখে তার শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপস্যা না করার ফলে তাকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল, তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। ভগবান এই জগতে তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন, তার সুন্দর রূপ তিনি প্রকাশ করেছিলেন, রূপের মাধুরিমা। তার তো বাক্যের মাধুরিমা ভগবত গীতাতে দিয়ে গেছেন, তিনি ভগবানের রূপের মাধুরিমা শাস্ত্রে এমন বর্ণনা দিয়েছেন। ভগবানের নিজের রূপ তিনি এমন ভাবে জগতে প্রকাশিত করেছিলেন, ব্রজবালারও তো তার পাল্লায় পড়ে গেছিলেন সবাই, কেউ মুখ ফেরাতে পারতেন না। পরন্তু সমস্ত ব্রজবাসী, এমনকি শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন, বাল্যলীলা ক্রীড়া ছলে গোপ সখাদের সঙ্গে তিনি গোচারণে যেতেন, গোচারণে দিনভর তিনি গোচারণ লীলায় ব্যস্ত থাকতেন। অন্যান্য দেবদেবী অন্তরিক্ষে, এমনকি বজভূমিতে যত পশু পাখিরা
তা ভগবানের সেই রূপের মাধুরিমা সারাদিন পান করতেন। গাছের ডালে বসে ভগবানের শ্রীমুখের মাধুরিমা পান করতেন সারাদিন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ থেকে ফিরে আসতেন, ভগবানের সামনে উঠতে 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 তারা ভগবানের মুখের চন্দ্রিমা উপভোগ করতে করতে নন্দালয়ের গৃহের কাছে এসে আটকে যেতেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ গৃহে প্রবেশ করে যেতেন। ওই গাছের ডালেই, ওখানেই ওই গাছের ডালেই অপেক্ষা করতেন, অধর নয়নে অপেক্ষা করতেন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতে আবার ঘর থেকে বেরোবেন, তার মুখ মাধুরিমা পান করব আবার। এতটাই পান করতেন, এতটাই মাধুরিমা। সুখদেব গোস্বামী বলছেন 12 নম্বর শ্লোকে, জন্মার্থলীল পৈকম সযোগম মায়া বলম দর্শয়তা গৃহীতম বিস্পাপনম সস্য তসৌ ভগর্ধে পরম পদম ভূষণভূষণাঙ্গম। তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এতটাই সুন্দর ছিলেন, সকলের সম্মুখে তিনি এমন ভাবে প্রকাশিত ছিলেন, তার ভগবানের এই জড়জগতের যোগমায়া বলে আবির্ভূত হয়েছিলেন। তার লীলার উপযোগী তার নিত্য স্বরূপে তিনি এসেছিলেন। সেই লীলাসমূহ এতই মনোহর যে তাতে ঐশ্বর্য মধ্যে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠদাপতি ভগবানের বিস্ময় উৎপাদন করে। ভগবান ও বৈকুণ্ঠধাপতি ভগবান যে সেও ভগবানের রূপ দর্শন করার জন্য আকুল হতেন। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। আমরা আভূষণ পরি, আভূষণ মানে গয়নাগাটি বা নিজেকে সুন্দর করে সাজাই, কিন্তু ভগবানের শরীরে গয়নাগাটি সাজালে গয়নাগাটির সৌন্দর্যতা বৃদ্ধি পেত। আভূষণ ভগবানকে আরো, ভগবানের শরীরে নিজেকে ভাগ্যবান মনে করত। ভগবানের রূপ এত সুন্দর ছিল। বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দালয়ে ছিলেন, নন্দ মহারাজের গৃহে, নন্দ মহারাজের সেই প্রাসাদ ছিল, মণিমাণিক্যে খচিত দেওয়াল বা যে সমস্ত স্তম্ভ ছিল, স্তম্ভতে মণি দিয়ে মোড়া ছিল। কখনো কখনো ভগবান শ্রী নিজের প্রতিচ্ছবি দেখতেন, নিজের প্রতিচ্ছবি থেকে এতই মোহিত হয়ে যেতেন, ঘন্টার পর ঘন্টা নিজের ছবি উপভোগ করতেন, এতটাই উপভোগের। কখনো কখনো রাধারানী তো বলতেন ভগবানকে, হে প্রিয়তম, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার একটা অনুরোধ তুমি রাখবে। বলছে বলো। অনুরোধ হচ্ছে তুমি কখনো আয়না দেখবে না, প্রতিজ্ঞা করো আমার কাছে। বলছি কেন? না, তুমি যদি কখনো আয়না দেখো, নিজের রূপ আয়নাতে দেখো, তাহলে তো আমাকে আর কোনোদিন তাকাবে না, তুমি এতটাই সুন্দর। গোপীরা এসে বলছেন, রাধে, গোবিন্দকে দর্শন করে এলাম, আমার কি সৌভাগ্য যে গোবিন্দের সর্বাঙ্গ দর্শন করে আমি খুব চিত্তে পুলকিত বোধ করছি। রাধারানী বলছেন, তোমরাই ধন্যা জগতে, আমি দুর্ভাগা, আমি এতই দুর্ভাগা যখন আমি গোবিন্দকে দর্শন করি, আর যেই অঙ্গ দর্শন করি সেই অঙ্গের মাধুরিমা এত সৌন্দর্য, সেই উপভোগ করতে করতে চোখটা সরাতে পারি না অন্য অঙ্গতে। তোমরাই সৌভাগ্যবতী। কে সৌভাগ্যবতী? এতটাই ভগবানের মাধুর্যময় মূর্তি এই জগতে প্রকাশ করেছিলেন। আর এইগুলোই আমাদের ছোট ছোট শিশুদেরকে এনে ভগবানের সামনে দাঁড় করাতে, ভগবানের রূপ উপভোগ করবে। তাদের চিত্তে যদি একবার ভগবানের রূপ গেঁথে যায়, ও ছুটি পেলেই মা একটু মন্দিরে যাবে না, ও ইচ্ছা করবে আসতে। আমার মনে পড়ে, আমি দুর্গাপুর মন্দিরে ছিলাম, ওখানে ইন্ডিয়াতে দুর্গাপুর, ওখানে একটা বাচ্চা কেজি 2-তে পড়ে, মেয়ে, ওর ঠাকুমা বলছে, ঠাকুমা, বাবার মা ঠাকুমা বলছে আমার এই নাতনিকে, আমাদের দিকে রোববার ছুটি, আপনাদের শুক্রবার, রবিবার হলেই
মদন মোহন মন্দির দুর্গাপুর, ওইখানে নিয়ে যেতেই হবে। কেন? মানে ও যাবে, রাধারানীর সামনে দাঁড়িয়ে থাকবে। প্রথম দিন ওকে নিয়ে গেছি, রাধারানীর সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তুই কি দেখছিস? তখন ও বলছে, শি ইজ বিউটিফুল স্মার্ট গার্ল। মানে এতটাই তার হৃদয়কে স্পর্শ করেছে। প্রতি রবিবার আসবে, কমপক্ষে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ তাকে কেউ বিরক্ত না করে। সুন্দরভাবে উপভোগ করে ভগবান শ্রীমূর্তির উপভোগ। তো ভগবান এসব শিশুদেরকে এইগুলো শেখাতে লাগে। তো সেই জন্য বলছেন যে ভগবান এই রকম রূপ নিয়ে যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি তার রূপ প্রকাশ করেছিলেন। উদ্ধব সেটা স্মরণ করছেন। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কৃষ্ণের যত কেউ খেলা, তার মধ্যে নরনীলা নরবপু তাহার স্বরূপ। ভগবান কৃষ্ণ রূপে যে এই জগতে আবির্ভূত হয়েছিলেন, সেটাই হচ্ছে ভগবানের আসল স্বরূপ। আর সেই স্বরূপ নিয়ে তিনি জগতে আবির্ভূত হলেও তিনি আর এই জগতে নেই। আর এইভাবে কৃষ্ণের চেতনা নিজেকে ভূষণ করতে হবে। আমরা গয়না কাটি পরে ভূষণ করতে পারি না। চাণক্য পণ্ডিত বলছেন, হস্তস্য ভূষণম দানম। হাতকে ভূষণতে করতে হয়, দান যত পারবেন দান দেবেন। হাতকে ভূষিত করা যায় কিভাবে? দান দিয়ে। হস্তস্য ভূষণম দানম, সত্যম কণ্ঠস্য ভূষণম। কণ্ঠের ভূষণ হচ্ছে হার না, কিন্তু কত সোনার চেন পরবেন আর স্বর্ণ দোকানের সুন্দর সুন্দর গয়না আভূষণ পরবেন, ওটা ভূষণ বলছে না। সত্যম কণ্ঠস্য ভূষণম। সত্য হচ্ছে সত্য কথা বলা, সৎ পথে চলা। এই সত্য কথা বলা হচ্ছে কণ্ঠের ভূষণ। কর্ণস্য ভূষণম শাস্ত্র। কর্ণের ভূষণ দুল না, কিন্তু কানের দুল না। কতগুলো রিং সাজাবেন, 3টা না 4টা, হতে যায় আসে না। কর্ণস্য ভূষণম কি? শাস্ত্র শ্রবণ করুন। কর্ণস্য ভূষণম শাস্ত্রম ভূষণই কিম প্রয়োজনম। আর অন্যান্য ভূষণের কি বা প্রয়োজন? বীরবলকে জিজ্ঞাসা করছে আকবর। সবসময় একটা ভাঁড়ের কৌতুকে থাকতেন রাজা আকবর। বলছে, বীরবল, আচ্ছা বলো তো, আমার সারা শরীরে লোম আছে, হাতের তালুতে লোম নেই কেন? সবসময় আকবর চাইতেন বীরবলকে একটু ঠকাতে। বীরবল বলছেন, মহারাজ, আপনি এত বড় দানি, দান দিতে দিতে আপনার হাতে এই লোম গজানোর সময়ই পায়নি। এতটাই দান করতে হবে, আপনার কাজে লাগে। প্রচুর দান করবেন। দান, যাদের যেরকম ধন আছে, যারা গৃহী ভক্ত তাদের অর্থের দান, যারা মঠবাসী ভক্ত আছে তাদের শাস্ত্র দান, শাস্ত্র কথা দান। তো ভূষণ ভগবানের শরীরকে। আর এইরকম ভগবানের শ্রী রূপ, ভগবানের যে অঙ্গের মাধুরিমা, আমরা আমাদের ইস্কন ভক্তদেরকে বা ভক্তবৃন্দ, আমরা সবাইকে নিজেদেরকে খুব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী বলে মানতে পারি। কেন? শিল প্রভুপাদ প্রত্যেকটি মন্দিরে ভগবানের সেই রূপের মহিমা প্রকাশ, তার প্রত্যেকটি চিত্রাঙ্কন, প্রত্যেকটি মন্দিরের বিগ্রহের যে পরিচর্যা বা বিগ্রহের যে কেশভাস তিনি রচনা করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, বিগ্রহের যে অর্চনা, বিগ্রহের যে শৃঙ্গার, অন্য কোথাও পাওয়াটা দুর্লভ। সৌভাগ্য বলে মনে করতে পারি যে আমরা এ তো শিক্ষায় শিক্ষিত হচ্ছে, পরন্তু আমরা নিজের চোখে দর্শন করার সৌভাগ্য লাভ করছি। প্রত্যেকটি মন্দিরে আপনি যদি বিগ্রহ দেখেন, আপনি তন্ময় হয়ে তাকিয়ে থাকবেন। এক ব্যক্তি আমাকে বলতেন, ও ভক্ত নয়, শ্রদ্ধাবান, ওদের ওখানে প্রচারে গেছি, গ্রন্থপ্রচারে।
কোনো এক সময় ও মন্দিরে এসেছিল। তাই আমাকে জিজ্ঞাসা করছি, আপনি কি আমাদের মায়াপুর মন্দিরে গেছেন? বলছে যাই নাই, একবার গিয়ে যা ঠকেছি। আমি কেন, কেউ কি আপনাকে দুর্ব্যবহার করেছে কিছু? বলছে না, আপনাদের যে ঠাকুর আছেন না, ঠাকুর, ঠাকুর মানে রাধা মাধব ঠাকুর আছেন, প্রথম দর্শন করেছি, তার বড় বড় চোখ দিয়ে আমাকে যেভাবে দেখেছে আমি ভুলতেই পারছি না। আমি মনের দিকে যাই, সেদিকে যেন আমার দিকে তাকিয়ে আছে, আমি আর ভুলতে পারি না। আমার সব সময় হৃদয়টা টানে কখন মন্দিরে যাই। প্রতি মাসে তো একবার যাই মন্দিরে। এই ভগবানের বিগ্রহ এত সুন্দরভাবে শৃঙ্গার করা হয়, এত সুন্দরভাবে ভগবানকে সাজানো হয়, এবং সেই প্রকার ট্রেনিংও দেওয়া হচ্ছে আমাদের মায়াপুর থেকে। তো যাই হোক, ভগবান নিজেকে, সেই জন্য আচার্যগণ বলছেন জনম সফলতা, তারপরে কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। কেউ যদি ভাগ্যে একবার কৃষ্ণকে দর্শন করতে পারে, বিকশিয়া হৃনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। বিকার কি না, জড় বাসনা সে সম্পূর্ণরূপে ভুলে যায় যদি কৃষ্ণকে দর্শন করতে পারে। আমরা কি একবারও কৃষ্ণকে দর্শন করেছি? হ্যাঁ না। আকুল ভরে প্রার্থনা করব, কখন কৃষ্ণ এই জায়গায় বসে দর্শন দেবেন আমাদের। হরি বল। শেষে রাধা কুঞ্জ বেরি ভগবান কি। কত সালে আমাদের প্রভু বলবেন? আরো মনে হয় 1 বছর অপেক্ষা করতে, 1 বছর 16 সালে। হরি বল। 13 যদ্ধর্ম সুন বতরাজ সুয়ে নিরীক্ষ দিক সস্ত অনম ত্রিলোক কাৎসেন চাদ্দেহ গতম বিধাতু অর্বাকস্থিত কৌশল মিত্র মন্যত। বলছেন একটা ঘটনার কথা বলছেন উদ্ধব, তার মনে পড়ে ভগবানের এই রূপ নিয়ে তিনি বলতেই আছেন। ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দ দর্শন করে এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্ত এই মূর্তি প্রকাশে নিঃশ্বাসিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্র যজ্ঞে সেখানে মহান মহান রাজা, মহান মহান ঋষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি সকলে ওখানে উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির মহারাজের রাজসভা, দেবলোক থেকে, সত্যলোক থেকে, জনলোক থেকে, তপলোক থেকে মহান মহান ব্যক্তিরা এসেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে যে রূপের প্রকাশ করেছিলেন, সবাই নিজেরা কানাকানি করছেন, সাইড টকিং, কানাকানি করছেন, দেখ দেখ এরকম রূপ কি তুমি কখনো দেখছো? না না না, আরে অবাক নয়নে সবাই ভগবানের রূপ উপভোগ করছেন। এত সুন্দর রূপ, সবাই নিজেরা কানাকানি করছেন। আমাদের যে এই ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়ার ব্রহ্মা, ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড তৈরি করতে গিয়ে, প্রতিটি ব্যক্তির রূপ গড়তে গিয়ে, রূপ তৈরি করতে গিয়ে যে কলা খরচা হয়, আমাদের তো মনে হয় এই ব্যক্তিটাকে তৈরি করতে ব্রহ্মার যত বিদ্যা বুদ্ধি ছিল সব লেগে গেছে এখানে, আর একটুও বাকি নেই। এত সুন্দর রূপ হতে পারে নাকি জীবনে? আমরা কোনোদিন দেখি না ভগবানের রূপের মহিমা। কিন্তু তাদের জানা ছিল না এই ইঞ্জিনিয়ারের বাহিরের রূপ, এটা ইঞ্জিনিয়ারের ভিতরে না। এটা তো ব্রহ্মার তৈরি নয়, তো ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ এই জগতে অবতীর্ণ হয়েছেন। বরুণ দেব ভগবানের রূপ দর্শন করার জন্য তার বাবাকে ধরে নিয়ে গেলেন, কাহিনী আছে না? নন্দ মহারাজ দ্বাদশীতে তিনি যমুনা স্নানে গেছেন। দ্বাদশীতে বরুণ দেব একদম দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে গেছে বরুণ লোকে। সকালবেলা হাহাকার পড়ে গেছে যে আমাদের নন্দ রাজা স্নান করতে গিয়ে হারিয়ে গেছে, ঘাটে হারিয়ে গিয়েছে। ঠিক আছে, হাউ হাউ করে সব কান্না করছেন। ওই জায়গাটা এখনো আছে, ওটাকে বলে ভয় গাঁও, মানে নন্দ মহারাজ হারিয়ে গেছিল, ভয়ে সব ওখানে ত্রস্ত হয়ে গেছে। বা কেউ কেউ বলে খো পাড়া, খো মানে হারিয়ে গেছে, নন্দ মহারাজ ওখানে হারিয়ে গেছিল। তো ভগবান কৃষ্ণ জানেন
ভগবান কৃষ্ণ ওখানে ডুব দিয়েছেন, ডুব দিয়ে একদম নন্দালয়ে পৌঁছে গেছেন। ঘটনাটা ছিল এরকম যে একটা সময় আছে, স্নানের সময় আছে, তার আগে স্নান করতে নেই, কিন্তু এটা ব্রহ্ম মুহূর্তে এলে সেই সময় স্নান করা যায়। কিন্তু ও ছিল ব্রহ্ম মুহূর্তের আগে নন্দ মহারাজ স্নান করেছেন। সেই সময় বরুণদেব ঘুমাচ্ছিলেন, ঠিক আছে, তার ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে, আর এসে নিয়ে চলে গেছেন নন্দ মহারাজকে। আর ভগবান কৃষ্ণ বলরাম দুজনে গিয়ে হাজির হয়ে গেছে বরুণ দেবের আলয়ে। আর বরুণ দেব সোজাসুজি এত সুন্দর দল বল পারিষদ বর্গ নিয়ে উপঢৌ করে এনে ভগবানের চরণে দিয়ে দণ্ডবত প্রণাম। বলছে বাবাকে বেঁধে রেখে দণ্ডবত প্রণাম? হ্যাঁ, বলছে না প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন। আমার অত্যন্ত ইচ্ছা ছিল, মনের সুদৃঢ় বাসনা ছিল, আপনার স্বরূপ আমি উপভোগ করব, আপনার রূপকে উপভোগ করব। সেই সৌভাগ্যের জন্য, সেই জন্য আমি আপনার বাবাকে বেঁধেছি, না হলে আপনি আমার বাড়িতে আসবেন না তো। ভগবানকে উপভোগ করে। তো 14, যচ্চানুরাগ প্লুতহাস রাস লীলা বলোক প্রতিলব্ধমানঃ বদ স্ত্রিয় দিগ্ভি রণুক ধিয় বতস্ত্য কিলকিত শেষা। আর এই ভগবানের রূপে, তার উপরে ভগবানের মুচকি মুচকি হাসি, প্রমোদ, তার তাকানোর ভঙ্গি, ভগবান সোজা তাকান না, কিন্তু এই একটা মুশকিল কথা। কিন্তু যত মন্দিরে ভগবানের বিগ্রহ দেখবেন এমনি তো বাঁকা হয়ে দাঁড়ান। ভগবানের একটা রূপের নাম হচ্ছে বাঁকা রায়, জানেন? আমাদের নিত্যানন্দ বাবুর জন্মস্থানে একটা মন্দির আছে, নিত্যানন্দ বাবু প্রতিষ্ঠিত করেছেন বাঁকা রায়। একবার আমাদের পরম পূজ্য গুরু মহারাজ স্বামী গুরু মহারাজকে আমরা জিজ্ঞেস করছি, আচ্ছা ভগবানের রূপ এরকম বাঁকা কেন, বাঁকা রায় কেন? তো উনি উত্তর দিচ্ছেন যে ভগবান যে নিজে সোজা, ভগবান তাকে সোজা রূপে দর্শন দেয়, আর তুমি যতটা বাঁকা হবে ভগবানও ততটা বাঁকা। তোমাকে চিটিং করতে চাইবে, সে তোমাকে সেই দিক থেকেই ধরবে। মন্দিরে দাঁড়াবেন, ওই দিকে দাঁড়ালে মনে হবে আপনার দিকে দেখছেন ভগবান, এই দিকে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন, যেদিকে দাঁড়াবেন আপনি নিরীক্ষণ করবেন ভগবান, ভগবান যেন আপনার দিকে তাকিয়ে আছেন কিনা, ঠিক কিনা? তো সেই জন্য এখানে বলছেন দৃষ্টি, হাসি, তার চালচলন। শ্রীকৃষ্ণ বজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। এই ব্রজের গোপীরা শ্রীকৃষ্ণের এই স্বরূপ, শ্রীকৃষ্ণের যে দিব্য রূপ, তার উপরে তার মুখের হাসি, তার বাক্যের মাধুরীমাতে তাদের জালে ফেসে গেছিল সবাই ব্রজবাসীরা, বিশেষ করে গোপীরা। গোপীরা তো ভগবানকে দর্শন করে এক পাও এদিক সরে নড়তে পারতেন। ভগবানকে দর্শন করে উপভোগ করতে করতে একদম কাঠের পুতুলের মতো, পুতুল যেরকম থাকে না, খোদাই করা থাকে পুতুল, পুতুলের মতো হাঁ করে উপভোগ করতেন ভগবানের রূপের মহিমা। সেই ব্রজবাসীরা, তাদের দর্শন মন্দিরের সঙ্গে তাদের চিত্ত শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল। তাদের স্ব স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থা, নিশ্চেষ্ট মানে একদম অবিকল স্ট্যাচু, তারা নড়তে পারতেন না। আমাদের পূজ্যপাদ মহারাজ কখনো কখনো বলতেন, আমরা তো কৃষ্ণ চেতনার জন্য অনেক প্রয়াস করছি, কখনো কখনো গোপীরা ধ্যানে বসতেন, কখন এই মাথা থেকে কৃষ্ণটাকে বাইর করা যায়। এই কৃষ্ণটা মাথাটা এমন ভাবে বসেছে আমরা ঘরের কোনো কাজই করতে পারি না, এমন ভাবে আমাদেরকে জাপটে ধরেছে। সেই রকম ব্রজবাসীদের তিনি আনন্দ প্রদান করতেন। শশান্ত রূপই বসিতই রূপ, শশান্ত রূপে শীতরই স্বরূপই মানে অনুসংকম্পিতাত্মা পরাবরেশ মহদংশ যুক্ত হজোপি জাত ভগবান যথাগ্নি। জড় চেতন উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্ত পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্ত শিষ্ট ভক্ত এবং জড় প্রকৃতির অধীন ব্যক্তিদের সংঘর্ষ হয়, তখন তিনি মহাতত্ত্ব অগ্নি সদৃশ আবির্ভূত হন। তিনি কখন আবির্ভূত হন? এখানে বলছেন যে ভগবান এই রূপ নিয়ে কখন আবির্ভূত হন। তিনি আবির্ভূত হন যখন এই জগতে তার ভক্তদের শশান্ত রূপে
শশাঙ্ক রূপেশু মানে ভগবানের ভক্তরা শান্ত, তারা কারোর প্রতি বিড়ম্বনা করেন না, তারা কারোর প্রতি শত্রু ভাব করেন না, কিন্তু তাদের জীবনে বহু শত্রু এসে জুটে যায়। আপনি ভক্ত হয়েছেন, ঘরে ঠাকুর পুজো করেন, ছেলে মেয়েদের ভক্ত করেছেন, আত্মীয় স্বজনের জন্য সহ্য হয় না, ঠিক কিনা? পাড়া পড়শির জন্য সহ্যই হয় না, তারা শত্রুতা ভাব করবে, কোনো কিছু হলেই তারা কথা তুলবে। ছেলে মেয়ের একটু পরীক্ষা রেজাল্ট খারাপ হলে কথা তুলবে, হ্যাঁ বেশি হরে কৃষ্ণ করিস না, তোর ছেলে মেয়ের রেজাল্ট খারাপ হবে না কি? আর যাদের ছেলে মেয়ের রেজাল্ট খারাপ আছে, যারা ভক্ত নয়, তাদের কি অবস্থা? তাদের কোনো দোষ নাই। কিন্তু ছেলে মেয়েদের একটু অসুখ বিসুখ হোক, বেশি হরে কৃষ্ণ করিস, জ্বর হবে না তো কি? তার মানে যত লোকের জ্বর হচ্ছে সবাই হরে কৃষ্ণ করে না। দোষ হচ্ছে কার? হরে কৃষ্ণ ভক্ত। একটা আগে বলেছি, একটা সাধু ভ্রমণ করতে করতে পরিশ্রান্ত একটা গাছের গোড়ায় একটা ইট মাথা দিয়ে ঘুমিয়েছে। গ্রামের মেয়েরা পুকুরে জল আনতে যাচ্ছে বিকালবেলা। বাবা, সাধু এমনি হয় না, আবার ইট ঘুমিয়েছে। সাধু চিন্তা করতে পারে, বাবা একটু ইট মাথায় দিয়েছি, তাতেও দোষ। ঠিক আছে, ইটটা সরিয়ে দিয়ে ঘুমিয়েছে। তখন ওর জল নিয়ে ফিরছে, তখন আবার বলছে, বাবা আবার রাগ আছে, বললাম বলে ইটটা মাথা থেকে সরিয়ে দিল। মোটামুটি যা করবেন দোষ করে কিনা লোকে, যা করবেন ওরা দোষ। এই জন্য বলছেন এ শশাঙ্ক রূপ ভক্তদের প্রতি যখন লোকের অত্যাচার বেড়ে যায়, ভক্তদের প্রতি অত্যাচার যখন বাড়ে, তখন ভগবান এই জগতে আবির্ভূত হন। ভগবান গীতার ভিতরে বলেছেন অর্জুনকে যে অজপি সন্ন বয়াত্মা ভূতানাম ঈশ্বর, হে অর্জুন, আমি অজ হয়েও জগতে অবতীর্ণ হই আমার ভক্তদের প্রতি কৃপা প্রদান। অর্জুন জিজ্ঞাসা করছেন, তাহলে এই জগতে জন্মগ্রহণ করে তুমি কি কাজ করো? তো তিনি তিনটা কাজের কথা বলেছেন, পরিত্রাণ সাধনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপন। তিনটে, ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ এবং সাধুদের পরিত্রাণ, ভক্তদের সুরক্ষা, ভক্তদের আনন্দ বিধানের জন্য আবির্ভূত হন। সত্যি তাই। প্রভুপাদ তার সেই শ্লোকের টিকাতে লিখেছেন যে ভগবান তিনটে কাজের জন্য এলো, মুখ্য কাজ কিন্তু একটি, সাধুদেরকে আনন্দ বিধান করা, সাধুদেরকে সুরক্ষা বিধান করা। ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদকে আহ্লাদ আনন্দ প্রদান করার জন্য, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নয়। কিন্তু হিরণ্যকশিপু তো ভগবান এই সিংহাসনে বসে, হিরণ্যকশিপুর সিংহাসনে বসে নখগুলো আছে না, ঠিক 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 সব এমনি শেষ। যত অসুর ছিল বধ করতে লাগে না। অসুর বিনাশ, ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপন তো ভগবানকে কেন আসতে হবে? ভগবানের সেই রকম তার প্রতিনিধি বা ভগবানের শুদ্ধ ভক্ত এই জগতে ভগবানের শুদ্ধ শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে পারেন, করেছেন কিনা ছিল প্রভুপাদ? এটাতে হরিবল হওয়া উচিত। ছিল প্রভুপাদ সারা বিশ্বে ভগবত ভক্তি, ভগবত গীতার শিক্ষাকে শুদ্ধভাবে প্রতিষ্ঠিত করেছেন। আর তার প্রদর্শিত তার অনুগামী বৃদ্ধ আর অনুগামীর অনুগামী আপনারাও শুদ্ধ শিক্ষা প্রচার করছেন, লোকে শুদ্ধ শিক্ষা লাভ করছে। এই জন্য ভগবানকে আসার কি দরকার আছে? ভগবানের শুদ্ধ ভক্ত, শুদ্ধ প্রতিনিধি এই শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে পারেন। কৃষ্ণ তো এসে কেবল ভারতের কুরুক্ষেত্র ভূমিতে তিনি গীতার জ্ঞান দিয়েছেন, আর প্রভুপাদ তো সারা বিশ্বকে দাপতে বেরিয়েছে, দাপতে দাপতে। দেখুন, এমন নয় যে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শিখিয়েছেন প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি ভিক্ষা করো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ শিক্ষা অনুশীলন করো। প্রভুপাদ কিন্তু ভিক্ষা করেননি, দাপতে দাপতে, বুঝলেন? সব জায়গায় প্রভুপাদ যখন বিদেশে গেছেন, তার বসার ভঙ্গি, চলার ভঙ্গি, আঙ্গুল দেখানোর ভঙ্গি, চিত্রগুলো দেখবেন, মনে হবে না যে
কারো কাছে হাত পেতেছে, কখনো না। দাপটে আমেরিকানরা জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি ইন্ডিয়া কিসে এসেছিলেন? জলদূত জাহাজে না? ফ্লাইটে যাওয়ার মতো আপনার টিকিট ছিল না, মেরিন জাহাজেও আপনি টিকিট পাওয়ার মতো সামর্থ্য ছিল না। কিভাবে এসেছেন আপনি? মালবাহী জাহাজে। ধরুন আপনি মনে করুন আপনার এখান থেকে ঢাকা যাওয়ার মতো টিকিট কাটার সামর্থ্য নাই, কোন একটা লরিকে আপনি অনুরোধ করে লরির ছাদে বসে যাচ্ছেন ঢাকা, যেতে পারবেন তো? না, না। সেটা তো আপনার 6, 7, 8 ঘন্টার জার্নি। প্রভুপাদের জার্নি ছিল 1 মাস। তারপর ভূমিতে জার্নি না, জার্নি ছিল জলে। জলে এইরকম কষ্ট করে গেছেন। আমেরিকান লোকেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি এসেছিলেন 1 মাস জার্নি করে জাহাজে, আর এখানে এসে বিমানে চষে বেড়াচ্ছেন। মানে একটু ইনসাল্ট করার মতো। মানে আপনার সেই গরিব লোকটা এখানে এসে অনেক টাকার ধনী হয়ে গেছে। প্রভুপাদ ভেঙে পড়ার লোক নয়। প্রভুপাদ বলছেন, না আমি এসেছিলাম জাহাজে ঠিকই, তোমাদের দেশে এসেছিলাম কৃষ্ণ ভক্তির প্রচার করতে, কিন্তু তোমরা এত দ্রুত নরকে যাচ্ছ, জাহাজে চড়ে ধরতে পারছি না তোমাদের। তো বিমানে ছুটতে হচ্ছে, ঠিক না? দাপট ছিল প্রভুপাদ। সেই জন্য প্রভুপাদ সারা বিশ্বে দাপটে প্রচার করেছেন। দাপটে ব্যক্তি ছিলেন। বুড়ো লোক হলে কি করে? একদম আমেরিকার ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে দাপটে প্রচার করেছে। তোমরা সব কয়েকজন গাধা মিলে আর একটা গাধাকে নোবেল প্রাইজ পড়িয়েছ। তোমরা যদি শাস্ত্রের বিচার অনুযায়ী, আমাদের সকলের পরিচয় হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, আমরা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের পূজা করা উচিত। তোমরা শিক্ষিত সমাজ, এত শিক্ষা লাভ করেছো, যেহেতু ভগবানের পূজা করছো না, তোমাদেরকে ডগ পূজা করতে হবে। তোমরা সেই জন্য ডগ পুষছ। এটা তোমাদের ইচ্ছা না, কিন্তু তোমাদেরকে বাধ্য করাচ্ছে। তোমরা মনে করো না যে আমরা আমেরিকান অনেক বড় ধনী। কিসে ধনী? না কুকুরের ভক্ত সব। কুকুর সভ্যতা। অস্ট্রেলিয়াতে গুরুমাজ বলছিলেন, একটা গত বছর আমাদের গ্রন্থপত্রের বুক ডিস্ট্রিবিউশনের পুরস্কার বিতরণী সভাতে প্রভুপাদ অস্ট্রেলিয়াতে গেছেন। অস্ট্রেলিয়ার সাংবাদিক এসেছেন, জিজ্ঞেস করছেন, আপনি এখানে এসেছেন কিসের জন্য? অস্ট্রেলিয়া, সম্ভবত সিডনি। গুরুমাজ বলছিলেন, বলছেন আমি এসেছি এখানে এখানকার লোককে পশু থেকে মানুষ করার জন্য। তো লেকচার দিয়েছেন। পরের দিন পেপারে ক্লাস, পেপারে কাটিং এনে প্রভুপাদকে দেখাচ্ছে, বলছে এইরকম তোমাদের প্রচার করতে হবে। আমি ভারত থেকে এসেছি, ওরা দাবাতে চায় আমাকে। লিখেছে কিন্তু স্বামীজি ভারত থেকে এসেছেন আমাদের মতো পশুকে মানুষ করার জন্য। তো প্রভুপাদ তো দাপকে প্রচার করছেন, কৃষ্ণ সেটা পারেন। কৃষ্ণ মাত্র কেবল কুরুক্ষেত্রে তো জ্ঞান দিয়েছেন, কয়েকটা রাজাকে ডেকে লেকচার দিয়েছেন 18 দিন, কেবল 18 দিন, কেবল 45 মিনিট লেকচার দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ঘুরে ঘুরে বড় জোর দক্ষিণ ভারত পর্যন্ত এগিয়েছিলেন। কিন্তু প্রভুপাদ তার ভক্তকে তিনি শক্তি অর্পণ করেছিলেন। তার ভক্তের প্রতি তার দয়া ছিল, যে কাজ আমি করলাম না সে কাজটা আমি রেখে গেলাম, আমার কোন সেনাপতি ভক্ত আসবে প্রচার করবে। ধর্ম সংস্থাপন করার জন্য ভগবানকে সরাসরি আসা ততটা প্রয়োজন না, এটা গৌণ কারণ। অসুর বিনাশ, এই মানুষগুলোকে মারতে, অসুরগুলোকে মারতে 2-1টা সাদ্দাম বা বিন লাদেনের মতো থাকলে তো এমনিই মরবে লোকগুলো। ভগবানকে আসতে হবে কেন? নিজেরা মারপিট করে মরবে, নিজেরা নিজেদের ধ্বংসলীলা নিজেরা সৃষ্টি করছে না? প্রভুপাদ বিজ্ঞানীদের জিজ্ঞাসা করছেন যে তোমাদের এই জগতের সব থেকে বড় আবিষ্কার কি? বলছে অ্যাটম বোম। ওটা কি হয়? ওটা বলতে মুহূর্তের মতো আমরা বিশাল ধ্বংস কার্য সাধন করতে পারি। বলছে হ্যাঁ, ওইটাই গীতায় বলা আছে, তোমরা ধ্বংসের জন্য জগতে এসেছো। একদম ডাইরেক্ট। তোমরা ধ্বংস করতে পারবে কিন্তু সৃষ্টি করতে
আসতে হবে না। এরকম ওই রকম লোক হলে তো ভগবানকে আসতে হবে কেন? বা ভগবানের ইচ্ছায় একটু যদি পৃথিবীটাকে নাড়িয়ে দেওয়া হয়, সুনামি, তার কি কি নতুন নতুন নাম দিয়েছে না, আইলা, সুনামি, এক এক মহাসেন, কয়েকটা শহর, জাপানের কয়েকটা শহর ম্যাপ থেকে মুছে গেছে, ইতিহাস বলতে। এই কয়েকদিন আগে যে জাপানে সাইক্লোন হলো, কয়েকটা শহর জলের তলায় চলে গেছে। তা ভগবানকে কেন আসতে হবে? ভগবান এসে না হয় যুদ্ধক্ষেত্রে কয়টা লোককে মেরেছিল, এর মাধ্যমে আরো বেশি লোক মারা যাবে। নিজেরা এই পার্টি ও পার্টি সব মরছে না, মরছে কিনা নিজেরা? তো সেই জন্য মেন কারণ হচ্ছে ভগবান আসার। এর আগেও আমি একটা যেটা বুঝতে সুবিধা হয়, আকবর বীরবলের কাহিনী আগে বলেছি না। আকবর বীরবলকে প্রশ্ন করছেন, বীরবল, তোমাদের ভগবান কি সর্বশক্তিমত্তা নন? তোমাদের ভগবান কি সর্বশক্তিমান, সমস্ত কিছুর ক্ষমতাধারী নন? বলছে কেন মহারাজ? বলছে তাহলে তোমাদের ভগবানকে এখানে আসতে হয় কেন? কেন তাদের ভগবান তো আসেন না, শুধু এমনি খালি মসজিদে গিয়ে মাথাটা ঠুকাই, কেন কেউ আসে না, তো কেন আসতে হয়? তখন বীরবল বলছেন, মহারাজ প্রশ্নটা একটু গভীর আছে, তো উত্তর তৈরি করতে 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন আমাকে সময় দিন, আমি উত্তর করব। তো 2-3 দিন পরে বীরবল মহারাজ আকবরকে নিয়ে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন। এটা সুন্দর বাগিচায় ভ্রমণ করছেন, পাশে একটা বড় জলাশয়ে নাবিক আকবরের ছোট ছেলেকে নিয়ে নৌকা বিহার করছেন। খুব সুন্দর, একটা সুন্দর সকাল, সুপ্রভাতে তাদের ভিতরে একটা হাস্যকৌতুক রসে বীরবল এত সুন্দরভাবে আকবরকে মজিয়ে রেখেছেন, খুব আনন্দ পাচ্ছে। হঠাৎ করে জল থেকে একটা বিকট শব্দ এলো, কি করে নাবিক সেই তার ছোট ছেলেকে জলে ছুঁড়ে দিয়েছে। জলে তখন হাবুডুবু খাচ্ছে ছেলেটি। আর আকবরের দৃষ্টি যখন গেছে, দৃষ্টি আকর্ষিত হয়েছে ওদিকে, আকবর ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়েছে। জলে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে তুলেছে। বাচ্চাটাকে তুলে থেকে ওইটা কিন্তু আসলে বাচ্চা ছিল না, কিন্তু এটা মডেল, এটা পুতুল ছিল। ছোট ছেলের আকৃতিতে একটা পুতুল ছিল। তখন তো নাবিকের অবস্থা খারাপ। নাবিক এসে সরাসরি মহারাজ আকবরের চরণে পড়ে গেছে, মহারাজ আমাকে ক্ষমা করবেন, কেন এর সমস্ত কিছু পরিকল্পনাকারী হচ্ছেন বীরবল। কেননা ক্ষমা চাওয়াটা উচিত ছিল, কেননা তখনকার দিনে শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড, জেল নয় যে 5-7 বছর জেলে রাখবো, তারপরে সরকার চেঞ্জ হবে, ওরা আবার ছেড়ে দেবে, এরকম না। কিন্তু জেলে না, কিছুই না, সরাসরি মৃত্যুদণ্ড। তো তখন একদম সরাসরি ও জানতো গিয়ে, তখন আকবর নাবিককে ছেড়ে দিয়ে, হ্যাঁ বীরবল আজকাল, বীরবল আমার সঙ্গে থাকতে থাকতে আমার মাথায় চড়ে বসেছে এখন। বীরবল ছুটে এসে বলছেন, মহারাজ, জাহাপনা, মহারাজ আমাকে ক্ষমা করবেন। এ বীরবল চিরদিন আপনার দাসত্ব করবে, সে কখনো আপনাকে ছাড়িয়ে যাবে না। এ কেবল আপনার প্রশ্নের উত্তর প্রস্তুতি করেছে। তার মানে মহারাজ আপনার কি মনে পড়ে, আপনি আমাকে তোমাদের ভগবান কি সর্বশক্তিমত্তা নন? মহারাজ আপনি বলুন, আপনার ছেলে জলে পড়ে গেছে, আপনার হাজার হাজার সৈন্য আছেন যারা আপনার ভ্রু ভঙ্গিতে কাজ করে, একটু চোখ নাড়লেই কাজ করে, তারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। আপনি তাদেরকে ইঙ্গিত না করে, মশাই আপনি কেন জলে ঝাঁপ দিলেন? আর তাদেরকে ছেড়ে দেন, সোলজারকে মোবাইল কল করবেন, ডাকবেন, সেটা ছেড়ে দেন। আপনার কাছে অধম বীরবল ছিল, অধম বীরবল। আপনার ভরসা রাখা উচিত, এই বীরবলও আপনার সন্তানকে বাঁচাতে পারে। আশা করি আমার উপরেও আপনার ভরসা আছে, কিন্তু সেটাও, সেই ভরসাও এখানে কাজ করেনি। আপনি নিজে ঝাঁপ দিয়েছেন। কেন মহারাজ? প্রশ্নের জবাব দিন, ঝাঁপ দিয়েছেন কেন?
না ঝাঁপ দিয়েছেন এই কারণে সন্তান, আপনার সন্তানের প্রতি আপনার যতটা ভালোবাসা সেটা না আছে সোলজারের, না আছে বীরবলের। তাহলে বলুন মহারাজ, আপনার একটা সন্তানের প্রতি এত ভালোবাসার জরুর আপনি জলে ঝাঁপ দিয়ে সন্তান উদ্ধার করলেন। আমাদের প্রভু হচ্ছেন অনন্ত কোটির পিতা, তার স্নেহ মমতা অনন্ত গুণে বেশি। তার সন্তানেরা, তার ভক্তরা যখন এখানে কষ্ট পাবেন, তিনি ওখান থেকে সোলজার পাঠাবেন? তিনি নিজে ছুটে আসেন আমাদেরকে রক্ষা করার জন্য। হরি বলতো বটে, কিন্তু বিশ্বাস করি কি আমরা? আমরা বিশ্বাস করি কি যে ভগবান আমাদেরকে রক্ষা করছেন, ভগবান আমাদেরকে গাইড দিচ্ছেন, ভগবান আমাকে অন্তর থেকে অনুপ্রেরণা দিচ্ছেন? আমরা উপলব্ধি করি, আমরা অনুভব করি, আমরা বিশ্বাস করি, আমরা ভরসা রাখি, হ্যাঁ কিনা? কেননা আমরা দুর্বল ভক্ত। আমরা চৈতন্য লীলাতে দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহাভাব প্রকাশ করছিলেন, মহাভাব, তিনি ছোট অবস্থায়, বাল্য অবস্থায় তিনি অনেক দুষ্টামি করেছেন। পড়ার লীলা, বিদ্যা লীলা এবং চঞ্চল, প্রচুর চঞ্চল ছিলেন। তিনি যখন স্বরূপ প্রকাশ করলেন, ভক্তদেরকে ডেকে ডেকে তিনি আশীর্বাদ দিচ্ছেন। একে শ্রীধরকে ডেকে বলছেন, শ্রীধর, ভক্তদের বলে শ্রীধরকে ধরে নিয়ে আসো, শ্রীধরকে ধরে নিয়ে আসো, শ্রীধর তুমি আমার স্বরূপ দেখো। তো শ্রীধর মহাপুর স্বরূপ দেখে আপ্লুত হয়ে প্রার্থনা করছেন, স্তুতি করছেন, প্রণাম করছেন। মহাপ্রভু বলছেন, শ্রীধর, আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, তুমি কিছু বর চাও। শ্রীধর বলছে, না প্রভু, আমার কোনো বর লাগবে না। চাও বলছে শ্রীধর, কিছু না কিছু আমার কাছে চাও। শ্রীধর বলছেন, প্রভু, ওই অবস্থায় আমাকে চিটিং করেছেন, এখন আর না, কিন্তু তখন যা করেছেন করেছেন, কেন আমি আপনাকে চিনতাম না, কিন্তু আপনাকে ধরে ফেলেছি এবারে, এখন আর আমাকে চিটিং করতে পারবেন না। না শ্রীধর, তোমাকে আমি কিছু দিতে চাই, আমি তোমাকে অষ্টসিদ্ধি দিতে চাই, এই ব্রহ্মাণ্ডের অধিপতি করে দিতে চাই। শ্রীধর কান্না করতে শুরু করে, প্রভু, আর আমাকে এভাবে আমাকে বঞ্চিত করবেন না। আপনি যদি আমাকে বর দিতে চান, সেই বর দিন। প্রভু কাড়ি নিল থোড় কলা পাত। শ্রীধরের থোড় কলা মহাপ্রভু কেড়ে কেড়ে নিতেন না। সেই প্রভু হোক মোর জন্মে জন্মে না। হে প্রভু, আপনাকে আমি জন্মে জন্মে না রূপে দর্শন করতে পারি। হরিদাসকে তুলে নিয়ে আসছেন। হরিদাস, 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 তোমার কি মনে পড়ে যখন কাজীর লোকেরা 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করেছিল? হ্যাঁ প্রভু। তোমার তখন কি মনে হচ্ছিল? বলতে, আমি হরির নাম করেছি, হরির নাম কিন্তু আমি ছাড়ি নাই। খণ্ড খণ্ড হই যদি যাই যাও প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। আমি হরিনাম ছাড়িনি। তারা যত মারো, আমার হরিনামের জোরে আমার গায়ে একটাও আঘাত লাগেনি। বলছে, তাই নাকি? আর কিছু? বলছে, আর তো কিছু জানি না। বল, তাহলে আমার কাছে শোনো, নেক্সট সিরিয়ালটা আমার কাছে শোনো। কাজীর লোকেরা বেত্রাঘাত করছে, আমি অর্জুনকে দিয়ে জগতে ঘোষণা করেছি, কন্তেয় প্রতি জানহীন আমি ভক্ত সত্যি, আমার ভক্তকে কেউ আঘাত করতে পারবে না। কবিরা কাহারও ডরে। তুলসীদাস বলছেন, শির পর সৃজনহার। কবি মানে ভক্তরা, ভক্তরা কাউকে ভয় পায় না। কেন? তার মাথার পরে সৃজনহার মানে সৃষ্টিকর্তা ভগবান তার উপরে ছাতার মতো রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে রাজার হাতি চলে বাজার, কুত্তা বুকে হাজার। ভক্তরা যখন রাস্তাঘাটে চলে, কুকুরের মতো কিছু লোক ঘেউ ঘেউ করে, কিন্তু তাদের কিছু করতে পারে না। ভক্তরা কাউকে ভয় পায় না। কিন্তু যখন রাজার হাতি বাজার দিয়ে যায়, তখন কুকুররা ঘেউ ঘেউ করে পিছনে তাড়া করে। হ্যাঁ, এত গেল ঘেউ 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 দৌড়। ঠিক ভক্তরাও তাই, যখন তার রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তাদের দেখে লোকে ঈর্ষান্বিত হয়, তারা ঘেউ ঘেউ করে, অনেক কটূক্তি করে।
তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরকার বলছে কুত্তার দর্শন, রাজার হাতি চলে বাজার মে, কুত্তা বুকে হাজার মে, কুত্তার দর্শন, ভয় করে না। তো সেই জন্য এখানে বলছেন আমি কথা দিয়েছি আমি আমার ভক্তকে প্রোটেকশন করব, আর প্রোটেকশন করা তো দূরের কথা, তোমাকে তারা পেটাচ্ছে। আমি বলেছি আমার ভক্ত কেউ আঘাত করতে পারবে না। আর এখানে হচ্ছে কি 22টা বাজারে বেত্রাঘাত, বেত্রাঘাতকে খেয়েছেন, এখানে আছেন কি বেত্রাঘাত? ও যারা পুরানো লোক আছেন, কেন বর্তমান সরকার বেদ তুলে দিয়েছে মনে হয়, জানি না বাংলাদেশের, আমাদের ইন্ডিয়াতে আছে কোন মাস্টার মশাই বেদ ধরতে পারবে না, কঠিন কিন্তু। তো আমি দেখছি তোমাকে বেত্রাঘাত করতে 22টা বাজারে, আমি সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলাম, সুদর্শন তুমি যাও, সমস্ত হরিদাসের বিপক্ষে যে সমস্ত মৌলবীরা আছে কেটে খন্ড খন্ড করে দাও। সুদর্শন আমার নির্দেশে গেছে, ওখানে গিয়ে দেখে সত্যিকারই তারা মারছে, কিন্তু সমস্যাটা হয়েছে কি হরিদাস তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। সুদর্শন গেছে যারা বেত্রাঘাত করছে তাদের কেটে দেওয়ার জন্য, আর হরিদাস সেই সমস্ত লোকের জন্য প্রার্থনা করছে, হে প্রভু এদেরকে তুমি ক্ষমা করো, এরা জানে না কি করছে, দয়া করে ক্ষমা করো। সুদর্শন চিন্তা করছে আরে আমাকে প্রভু নির্দেশ দিয়েছেন এদেরকে হত্যা করতে, আর হরিদাস প্রার্থনা করতে এদেরকে ক্ষমা করতে, কার কথা শুনবো? অনেক চিন্তা করছে, ওরও শাস্ত্র জ্ঞান আছে, তো শাস্ত্রে পড়েছি ভগবানের ভক্ত বড়, তাহলে এখানে ভক্তের মর্যাদা দিতে হবে, তাহলে ভক্তের মর্যাদা দিলে তাহলে এদেরকে হত্যা করা যাবে না। ও বেচারা কি করেছে 3 বার হরিদাসকে পরিক্রমা করেছে, পরিক্রমা করে ফেরত চলে আসে। মহাপ্রভু বলছেন হলোটা কি ব্যাপার? বলে কি করবো প্রভু, হরিদাস তো প্রার্থনা করছেন তাদের রক্ষা করার জন্য। ভগবান আরো রেগে গেলেন, এখনো তারা বেত্রাঘাত করছে। ভগবান ছুটেছে, বলে আমি ছুটে গেছি, আমি ছুটে গেলাম তোমার কাছে, দেখছি ওরা তোমাকে বেত্রাঘাত করছে। তখন আমি কি করলাম জানো, আমার শরীরটা তোমার শরীরের উপর বিছিয়ে দিয়েছি, বেতের প্রত্যেকটি আঘাত আমার গায়ে পড়েছে, তোমার গায়ে পড়তে দিয়ে নাই। বিশ্বাস হয় হরিদাস? মহাপ্রভু উত্তরে তুলেছেন, এই দেখো মহাপ্রভু তার শরীর দর্শন করিয়েছেন, বেতের আঘাত, অসংখ্য বেতের আঘাত, তা দেখে সমস্ত সমবেত ভক্ত মহাপ্রভুর এতই কৃপা বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন। আমাদের প্রভু এতটাই কৃপাময়, এতটাই দয়া তার ভক্তের প্রতি তিনি দর্শন করাতে পারেন। মহাপ্রভু মহাপ্রভু ছিলেন করুণার অবতার, তিনি এসেছিলেন। আমরা এটাই উপলব্ধি করা দরকার যে ভগবান জগতে এসেছিলেন কাদের জন্য? ভক্তের জন্য। তিনি এখনো আছেন, অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কিন্তু কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আমরা যখন মায়াপুরে প্রথম জয়েন করি আমাদেরকে নতুন ভক্ত ট্রেনিং এর রাস্তা ঝাড়ু দিতে হয়। আমাদের যে ট্রেনার ছিলেন আমাদের প্রভু, রাত্রে মহাপ্রভু এটা দিয়ে কীর্তন করতে করতে যাবেন, ভালো করে ঝাড়ু দেবে। তখন খুব মানে একদম কি বলে একদম নিষ্কলুষ শ্রদ্ধা ছিল, তো খুব আদর যত্ন করে ঝাড়ু দিতাম। এখন ধীরে ধীরে অনেকটা কলুষিত হয়ে গেছে, এখন সেই শ্রদ্ধাটা নেই। মহাপ্রভু আসবেন রাস্তায় কীর্তন করতে করতে, তো সেই মহাপ্রভু জগতে আসেন। আমরা ছোটখাটো কিছু ত্রুটি হয়ে গেলে, শ্রীবাসের ছেলে মারা গেছে তাই না, মহাপ্রভু শ্রীবাসন অঙ্গনে যখন 7 প্রহরিয়া কীর্তন করছিলেন, মহাপ্রভু তার ভক্তদেরকে দিয়ে শিক্ষা দিচ্ছেন। শ্রীবাসের ছেলে গত হয়েছে, অন্দরমহলে মহিলারা উচ্চস্তরে রোদন করছেন, রোদন করবে না সন্তান হারা মায়েরা। তো শ্রীবাস ছুটে গেছেন, শ্রীবাস বলছে কি হয়েছে? তখন দেখতে সন্তান মারা গেছে। তো শ্রীবাস অনুরোধ করছেন তোমরা কান্নাটা থামাও, কেননা মঙ্গলময় প্রভু আমাদের গৃহে নিত্য কীর্তন করছেন, আমাদের কিসের অমঙ্গল, তোমরা কান্না থামাও। অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কান্না থামাতে পারেন। শ্রীবাস তখন প্রতিজ্ঞা করলেন,
যদি তোমরা কান্না না বন্ধ করো, তোমাদের ছেলে তো গেছেই, আমি সরাসরি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। ছেলে গেছে, এখন স্বামীও যাবে। সবাই স্ট্রাক হয়ে গেছে, বন্ধ চুপ হয়ে গেছে। মহাপ্রভু অন্তর্যামী। মহাপ্রভু কিছুক্ষণ পরে বলছে, শিবাস, আজকে কীর্তনে ঠিক আনন্দ লাগছে না তো, কিছু অঘটন ঘটেছে তোমাদের বাড়িতে? বলছে, না প্রভু, মঙ্গলময় পুরুষ আমার গৃহে, আপনার চরণ অবস্থিত, সেই গৃহে কি কখনো অমঙ্গল হতে পারে? কথা বলতে বলতে মহাপ্রভু সরাসরি ঢুকে গেছে। দেখে শিবাসের শিশু মারা গেছে। সমস্ত মহিলারা তাকে ঘিরে, মানে উচ্চস্বরে না কান্না করলেও তারা ঝুকঝুক করে কান্না করছে। বলছে, শিবাস, আমার প্রতি তোমার এতটাই স্নেহ প্রেম, তোমার গৃহে এত বড় দুর্ঘটনা ঘটেছে, তাও সংবাদ দাওনি? শিবাস, আমি তোমার কাছে তোমার ভক্তিতে বন্দী হয়ে গেলাম। যদি কখনো কোনো বাড়িতে কোনো অঘটন ঘটে বা কোনো অভাব হয়, তোমার গৃহে কখনো অভাব হবে না। তোমার বাড়ির দাস দাসী, তোমার পরিবারের সকল, এমনকি তোমার বাড়ির এই বিড়াল পশুরাও আমার খুব প্রিয়। তিনি বললেন। তখন শিশুকে বলছেন, শিশু, তুমি যাচ্ছ কোথায়? শিশুর বক্ষে হাত দিয়ে স্পর্শ করেছেন। শিশু তখন যাচ্ছ কোথায়? তখন শিশু হাত জোড় করে বলছেন, প্রভু, যার যতদিন যেখানে নির্ঘণ্ট ততদিন থাকতেই হয়, আমার এই বাড়িতে এতদিনই ছিল না। তোমার পিতামাতা যে এখানে কান্না করছেন। বলছে, ঠিক আছে, কিন্তু এর আগেও তো অনেকবার আমি পিতামাতা লাভ করেছি। এইখানে এই পিতামাতা লাভ করে আমি ধন্যাতি ধন্য হয়েছি, কেননা আপনাকে দর্শন করে, আপনার কীর্তন শ্রবণ করতে করতে আমি এই জগৎ থেকে বিদায় নিয়েছি। সুতরাং কে কার পিতামাতা, কে কার, এই জগতে সবাই নিজের নিজের কর্মফল ভোগ করে। বলতে বলতে আবার বলে শিক্ষা দিয়ে চলে গেল। তো আমার শিক্ষা হচ্ছে, শ্রীবাসের সন্তান হারিয়ে গেছে, তথাপি মহাপ্রভুর প্রতি অচল শ্রদ্ধা, মহাপ্রভুর যাতে কীর্তনে বিঘ্ন না হয়, তিনি সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন। আমাদের কিছু টুকটাক হারিয়ে যাক, যেটা আমি বলি প্রায়, সন্তানরা কিছু পরীক্ষায় রেজাল্ট খারাপ করুক, কিছু দুর্ঘটনা ঘটে যাক, বাড়িতে পকেট থেকে কিছু টাকা হারিয়ে যাক, কোথাও বিজনেসে একটু ক্ষতি হয়ে যাক, কোথায় ভগবানের এত ভজনা করলাম, কি লাভটা হলো বলো? কি লাভ হলো? এত কিছু করে লাভটা কি? আর না, আর না, আর না, টাটা বাই বাই। থাকলো ঝোলা, চললো, আর না, আর জব টপ করছে না, থাকলো। আমরা এইরকম করি, কিন্তু এই শিক্ষার মধ্যে ভগবান বলছেন নিজে, আমি জগতে আসি কিসের জন্য? একটাই কাজ, শিক্ষা। ভক্তদের কাছে, ভক্তদের জন্যই আমি আসি। কিন্তু কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করতে পারে না। এই প্রসঙ্গে গুরু মহারাজ বলছিলেন, এক সাধু ভগবানের উপর ভরসা করে ভজন করছেন, ঠিক আছে? তো দিনের বেলা, দুপুর বেলা ঘোষণা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে ঘোষণা, সরকার থেকে ঘোষণা এসেছে, ডম 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 ডম, বন্যা আসবে, সবাই নিরাপদ স্থানে চলে আসো, ডম 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 করেন। সবাই ঘোষণা দিয়েছেন যে আগামীকাল বন্যার জল ঢুকবে, আপনারা সকলে নিরাপদ স্থানে চলে আসুন। তো সবাই ব্যাগ পটলি নিয়ে দৌড়াচ্ছে। এটা সাধু, ওই সাধুকে বলে, এই তুমিও চলো। বলছে, না, আমার ভগবান আছে, ভগবান আমাকে রক্ষা করবে। তো যারা চলে গেছে, সকালবেলা জল ঢুকেছে, জল বাড়তে আছে। তো সরকার থেকে নৌকা এসেছে, নৌকা, যারা যারা অবশিষ্ট আছে তাদেরকে তুলে নিয়ে আসো। তো কিছু লোককে তুলেছে, সাধু বাবার কাছে এসছে। সাধু, উঠো। বোঝে না, তোমাদের কারোর সাহায্য আমার দরকার, আমার ভগবান আছেন, ভগবান রক্ষা করবে। জল বাড়ছে বাড়ছে, ঘর ডুবে গিয়ে চালার উপরে বসে আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তখন
সরকার থেকে হেলিকপ্টার এসে লাস্ট বলছে দেখো আর কোথাও কোথাও লোক আটকা পড়ে আছে কিনা। তো ঘুরতে ঘুরতে দেখে চালের উপর একটা লোক বসে আছে, ওখানে দড়ি ফেলেছে, দড়ি, এই ধরো ধরো, আমরা তোমাকে উদ্ধার করবো। আরে না, তোমাদের কারো সাহায্য করো। আর বেচারা জলে ডুবে মারা গেছে। ভগবানের কাছে গিয়ে কৈফত, তুমি কিসের ভগবান হে, আমাকে তুমি রক্ষা করলে না? ভগবান বলছেন, আরে দুর্ভাগা কোথাকার, প্রথম দিন আমি ঘোষণা দিয়েছি, দ্বিতীয় দিন আমি নৌকা পাঠিয়েছি, তৃতীয় দিন হেলিকপ্টার পাঠিয়েছি, আর কি সাহায্য চাও? তো প্রসঙ্গ হচ্ছে ভগবান আমাদেরকে সহযোগিতা করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, আমাকে রক্ষা করছেন। আমার উপলব্ধি করার ক্ষমতা কোথায়? কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে বড় কথা। কিন্তু সদা সর্বদা ভগবান হৃদয়ে নৃসিংহ, কি বলে, বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। ঈশোপনিষদে বলছেন ভগবান নিকটে আছেন, ভগবান অন্তরে আছেন, বাইরে আছেন। কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি কোথায়? সেই উপলব্ধিটা যেন করতে পারি, সেইটাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের দয়া। তাই চলো, আমাকে তো কিছু কিছু জিনিস ভগবানের লীলা আমাকে খুব বিভ্রান্ত করে। উদ্ধব বলছেন কি কি? মাং খেদয়ত্তে তদিদস্য জন্ম বিড়ম্বনম যদ বসুদেব গেহে ব্রজে চ বাস হরি ভায়াদিব স্বয়ং পুরাদ ব্যবাদ সিদ্ধ যদ অনন্ত বীর্য। ভগবানের কিছু কার্যকলাপ আমাকে খুব বিভ্রান্ত করে। তিনি জন্মরহিত হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করেছেন, তিনি সমস্ত কিছুর মালিক হওয়া সত্ত্বেও ভয় ভয় যাকে ভয় করে তার ভয়ে আপনি নিজেকে আত্মগোপন করেছেন। বসুদেব দেবকীর সামনে আবির্ভূত হয়ে প্রার্থনা, দেবকী বসুদেব প্রার্থনা করছেন যে ভগবান তুমি ছোট্ট শিশুর রূপ ধারণ করো। তখন কৃষ্ণ বলছেন তোমরা না কংসের ভয়ে ভীত, হে পিত হে মাত, এটা কাজ করুন না, আমাকে এখান থেকে লুকিয়ে রেখে দিয়ে আসো। কোথায়? নন্দালয়ে। যে ভগবান সমস্ত কিছুর কর্তা, সে আবার ভয়ে পালাচ্ছে। আমাদের লীলা গান করে না, লীলা গান এইসবগুলো করে, যার ভাইয়ে জগৎ ভীত, নাকে গান করে, নাকে, মানে লীলা গান করে নাকে করে বলে লোকে একটু পছন্দ করে। সে আমার ভয়ে পানানো, ভগবান, ভগবানের ভয়ে জগৎ ভীত, কিন্তু ভগবান আবার ভয়ে তিনি কারাগার ছেড়ে চলে যাচ্ছেন ব্রজে। এটা আমার খুব বিভ্রান্তকর মনে হয় আমার কাছে। ধুনতি চেত স্মরত মমৈত যদা অপাদা অভিবন্ধ পিত্র ততাম্ব কংসা দুরসংকিতা নাম প্রসিদতং নঙ্কিত নিষ্কিনানম। কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার কাছে তিনি তার পিতামাতার কাছে ক্ষমা চাইছেন। যখন কংসকে বধ করার পরে পিতামাতার কাছে হাত জোড় করে বলছেন, হে মাত, হে পিত, আপনার এই অধম সন্তানকে আপনি ক্ষমা করুন। কেননা আপনার গর্ভ থেকে জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও আপনার সেবা করতে পারি নাই আমরা। আপনার গ্রহণ হওয়া সত্ত্বেও আপনারা আমাদের বাল্যলীলা উপভোগ করতে পারেননি, বুকের স্তনও খাওয়াতে পারেননি। এ দুর্ভাগা পুত্র পিতামাতার সেবা না করে তিনি ক্ষমা চাইছেন। তিনি বলেছিলেন, হে মাত, হে পিত, দয়া করে আপনারা আমাদের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার সমস্ত আচরণ যখন শুনি আমার হৃদয়টা ব্যথায় ভরে যায়। কে বলছেন? উদ্ধব বলছেন। মা বাবার কাছে ক্ষমা চাইছেন,
প্রত্যেকে আমার মা বাবার কাছে কৃতজ্ঞ। ভগবান শেখাচ্ছেন কিন্তু প্রত্যেকের মা বাবার সেবায় যুক্ত হওয়া অবশ্য কর্তব্য। এই ভগবানের এই আচরণ জগৎ জীবে, তিনি জগৎগুরু, জগৎ জীবের শিক্ষার জন্য একবার নারদমণি দ্বারকাতে ভগবানকে দেখছেন, ভগবান খুব মুমূর্ষু অবস্থায়, চিন্তান্বিত অবস্থায়। নারদমণি বলছেন, প্রভু আপনার এই কি লীলা, এতগুলো বিবাহ করছেন তাতেও সন্তোষ হলেন, আর লাগবে নাকি? এখন বলছেন, না নারদ, আমি আমার বাবা মায়ের একটা দুর্ভাগা সন্তান। আমি এই জীবনে বাবা মার সেবা করতে পারিনি। এই দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্ত হব বল? তা নারদমণি বলছেন, একটা কাজ করতে হবে তোমার। এইখান থেকে কিছু দূর দূরে আমাদের পুনের কাছে পান্ডারপুর বলে একটা ধাম আছে ভারতে, পান্ডারপুর ধাম। তো ওখানে পুণ্ডলিক না, কিন্তু পুণ্ডলিক বলে একটা, সে পিতা মাতার অত্যন্ত সেবা করে। তুমি যদি তাকে দর্শন করতে পারো, তোমার দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যে বাবা মার সেবাতে নিমগ্ন, তার যদি সেবা করো তাহলে তোমারও সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। তো ভগবান শোনার সাথে সাথে ওখানে পৌঁছেছেন পুণ্ডলিকের কাছে, পুণ্ডলিককে দর্শন করার জন্য। পুণ্ডলিকের চরিত্র ছিল অদ্ভুত। পুণ্ডলিক শিশু থেকে খুব দুরন্ত ছিল, প্রচন্ড দুরন্ত ছিল। বাবা মা অনেক কষ্টে তাকে মানুষ করলো, মনে করছিল বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হতে আরো দুর্দান্ত, লাভ ম্যারেজ করে একটা বউ নিয়ে এসছে ঘরে, যেটা হয় সাধারণত, নিয়ে এসছে। আর সেই বউটা তাকে বশ করেছে, বউ যা বলে করে। তো কি হয়েছে, একদিন ঘরের সামনে দিয়ে কিছু লোক, তারা কাশীধাম দর্শন করে, ছেলেরা মা বাবাকে বাঁকে করে নিয়ে যাচ্ছে। তার বাবা মার খুব ইচ্ছা হলো আমাদের ছেলেটা যদি একটু আমাদেরকে ধাম দর্শন করতে নিয়ে যেত। বলার তো সাহস ছিল না, ছেলে এমন দুর্বৃত্ত, তাকে বলার সাহস ছিল না। কি জানে কি ভগবানের কি পায়, তার স্ত্রী বায়না ধরেছে, ও গো চলো না, কাশী দর্শন করতে যাবো, এত লোক যাচ্ছে, নিয়ে চলো না, ধরেছে। তখন বউ যা বলবে করতে হবে। স্বামী স্ত্রী প্লাস স্বামী স্ত্রী যাচ্ছে, যখন বাবা মাও সঙ্গে যাচ্ছে। বাবা মা চলতে পারছে না, শাসন করছে, রাস্তায় চলতে পারবে না, এসো কেন, শাসন করছে। কিছু যেতে যেতে বউ চলতে পারছে না, বলছে একটু কাঁধে করো না, বউকে কাঁধে তুলেছে। বাবা মা হাঁটছে, বউকে কাঁধে দিয়ে চলছে। লোকে দেখে সব হাসছে, দেখো ছেলের কাজ। একটা জায়গায় পৌঁছেছে, শিব বাবার কাছে কাশীধামে পৌঁছেছে। কাশীধামে পৌঁছে শিবকে দর্শন করে বাবা মা খুব প্রার্থনা করছেন, হে প্রভু আমার ছেলেটার জন্য একটা সুমতি দাও। এই প্রার্থনা করে তারা একটা ক্যাম্পে ছিল। যে ক্যাম্পে ছিল ওইখানে ওই মঠের গুরুদেব থাকতেন, কুক্কুট স্বামী, মনে থাকবে তো, কুক্কুট স্বামী। তো রাত্রে যখন শুয়েছে, সমস্ত ছেলেরা তাদের বাবা মার সেবা করছে, আর এ বেচারা ওর বউর সেবা, ঠিক আছে। তো রাত্রে দেখছেন বাইরে, মানে ঘরের বাইরে কিছু তিনজন সুন্দরী মহিলা, অপরূপ সুন্দরী, তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে। ওদের দেখে ওর একটা আকর্ষিত হয়ে গেছে। তাদের কাছে গিয়ে বলছেন, তোমরা কে? আমরা এখানে এসছি, তীর্থযাত্রা করতে এসছি, থাকি এখানে। বলছে না, বলতে হবে তোমাদের, তোমাদের বলতে হবে তোমরা কে, তোমরা নিশ্চয়ই কোন দেবী। তখন তারা বলছে, আমরা হচ্ছি গঙ্গা, যমুনা, সরস্বতী। বলছে এখানে একটু ঝাড়ু দিচ্ছে কেন? বলছেন এখানকার যে মহারাজ আছেন কুক্কুর স্বামী, ওনার এই মঠ সামলাবে কি, বাবা মার সেবাতে এত মগ্ন, তার আর অন্যান্য সেবা করার ফুরসত নাই। তাই আমরা রাতারাতি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যাই। ওর ওইটা হৃদয়ে দাগ কেটেছে। হ্যাঁ, এত বড় শক্তি, বাবা মার সেবা করছে, এখানে গঙ্গা যমুনা সরস্বতী এসে কাজ করছে।
আচ্ছা ওই মহারাজকে দর্শন করবো। তো সকালে উঠে মহারাজের কাছে গেছে, মহারাজ কাছে গিয়ে মহারাজের চরণে পড়ে, মহারাজ আমাকে কিছু দিক নির্দেশ। মহারাজ তখন বলেছেন এই জগতের সব থেকে আদি গুরু হচ্ছেন মা বাবা, তার সেবা করা উচিত। বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয়ে যান তাদের অত্যন্ত সহযোগিতার প্রয়োজন। সেটা সাধারণত মায়াবতী সন্ন্যাসী তারা পিতামাতার প্রতি শিক্ষা দেন না, জগতের সদাচার শিক্ষা দেন না, তারা বলছে। সেই মহারাজের কথাতে এত পরিবর্তন হয়ে গেছে, ওইখান থেকে চালু হলো মা বাবার সেবা করা, পুরো মোড় পেরে গেল শিবের কৃপায়। ওখান থেকে ঘুরে এসে বাড়িতে শুধু মা বাবার সেবা। ভগবান এসছেন দ্বারকা থেকে দর্শন করতে, ঘরের বাইরে এসে কান্দে কুণ্ডলী, কানেই ঢোকে না, এত মা বাবার সেবা। পদরচনা করছেন, পা মেসেজ করছেন, কখনো স্নান করান, যা যা করার দরকার। বলছে আমি কৃষ্ণ দ্বারকা থেকে এসছি তোমাকে দর্শন। আচ্ছা ঠিক আছে, হাতের কাছে একটা ইট ছিল, এই যা বলে ওইখানে দাঁড়াও। মানে লোকে বাড়িতে এলে পিড়ে দেয় না বসার জন্য, তো ইটের উপরে ভগবান দাঁড়িয়ে আছে, কখন পুণ্ডলীকে আসবে আর দর্শন দেবে। এইরকম কোমরে দুই হাত দিয়ে সোজা দাঁড়িয়ে, দেখবেন এরকম ছবি দেখা যায়। তখন অনেকক্ষণ পরে পুণ্ডলীক এসেছে, তাকে দর্শন করে ভগবান বলছেন আরে আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, তুমি মা বাবার সেবা করে নিজেকে ধন্য করেছ। কারণ ভগবান নিজে তো মা বাবার সেবা করার সুযোগ পাননি, তাই মোটামুটি একে একটু পুষিয়ে টুষিয়ে একটু মোটামুটি আশীর্বাদ দিয়ে গেলে আমি কিছু ভাগ পেয়ে যাবো, ভগবানের এই দান না। তো তুমি কিছু বর দাও, তোমার উপর আমি সন্তুষ্ট। বলছে তাহলে তুমি যদি আমাকে বর দেবে এইটা করো, তুমি যেরকম আমাকে দর্শন দিয়েছো দ্বারকা থেকে এসে, দয়া করে আমার বাবা মাকেও তুমি দর্শন দাও। আমাকে ডাকো, নাহলে আমাকে নিয়ে চলো। বলছে না এখন 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 না, বাবা মা ঘুমাচ্ছে এখন। ভগবান খায় দাঁড়িয়ে আছে। বিঠল, বিঠল মানে বিঠল ভগবান বলে, বিট মানে ইট, ইটের উপরে স্থল মানে থাকো, সেই জন্য ওই ভগবানের নাম হচ্ছে বিঠল ভগবান। বিঠল গোবিন্দ গোবিন্দ গান গায়ে দেখো, ক্যাসেট আছে, বিঠল ভগবান। ভগবানকে দর্শন দিয়েছেন, তখন বলছেন আরো কিছু বর চাও। মা বাবাকে দর্শন দিয়েছেন, আরো কিছু বর চাও। বলছে তুমি যেরকম এসে আমাকে দর্শন দিয়েছ, এই মহারাষ্ট্রের লোকেরা খুব গরিব, পান্ডারপুর মহারাষ্ট্র, এরা দ্বারকা বৃন্দাবন যেতে পারে না, তো তাদের জন্য এখানে তুমি অবস্থান করো, এটাকেই তুমি বৃন্দাবন রূপে প্রকাশিত করো। তো ভগবান ওটাকে বলে, ওই জায়গাটাকে বলে গুপ্ত বৃন্দাবন, চন্দ্রভাগা নদীর তীরে অপূর্ব। অনেক ভগবানের লীলা আছে ওখানে। ওটা একটা মানে ভারতের বহুত, সেদিন বলেছিলাম না তিরুপতি, তিরুপতি না, তিরুপতি ওখানে বলেছিলাম ব্রহ্মচারীদের কাছে। এটা হচ্ছে পান্ডারপুর ধাম। আমাদের তীর্থযাত্রী ব্রহ্মচারীবৃন্দে একটা আবিষ্কার হয়ে গেল, নতুন জায়গা পান্ডারপুর ধাম, যেতে পারবেন। তো সেই কতদূর পড়ছিলাম, পিতামাতার সেবা। পিতামাতার সেবা করার জন্য পুণ্ডলীককে তিনি ধন্যাতি ধন্য করেছিলেন, এবং তিনি ভগবানের একটা স্বরূপ সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি এখনো অবস্থান করছেন। বিভিন্ন যাত্রী ওখানে যান, ভগবানকে দর্শন করেন। ভগবানের সামনে ওখানে রীতি আছে, হ্যাঁ, এইরকম কানটা ধরে, কান ধরেন তো, কানটা উল্টো, হ্যাঁ ধরে, আমি যত পাপ করেছি আমাকে ক্ষমা করো, ওটা রীতি। ওখানে কান দিতে ধরে নাচতে থাকে, প্রার্থনা করে হে ভগবান তুমি কৃপা করে এখানে এসে অবস্থান করছো, অপেক্ষা করছো, কিন্তু হায় আমি এত দুর্ভাগা, এই কাছে তোমাকে দর্শন করতেও আসতে পারছি না। ঠিক তাই, ভগবান দ্বারকা থেকে এসেছেন মহারাষ্ট্রবাসীকে দর্শন দেওয়ার জন্য, কিন্তু আমরা এতই দুর্ভাগা, তাও দর্শন করতে যেতে পারছি না। ভগবান আমাকে তুমি ক্ষমা করো। আমাকে এই কান ধরে, কান ধরে ক্ষমা চায়। ওখানে ওই বিগ্রহ ওখানে আছেন। তারপরে উদ্ধব পরবর্তীকালে ভগবানের আরো ঐশ্বর্য কিছু তুলে ধরবেন, যেখানে আমরা জানতে পারবো ভগবানের কথায় এত
তিনি গভীরে প্রবেশ করে গেছেন। ভগবানের প্রত্যেকটি লীলা তার ভিডিওর মতো চিত্তে প্রকাশ। সারা জীবন যা যা ভগবান লীলা করেছেন প্রতিটা লীলা তিনি বলছেন। তাকে যে প্রশ্ন করা হয়েছিল সে উত্তর আসছে না, কিন্তু প্রশ্ন করা হয়েছিল সুরসেন কেমন, যদুরা কেমন আছে, সেটা বাদ দিয়ে ভগবানের লীলায় প্রবেশ করে গেছে। ভগবানের লীলাতে তন্ময় হয়ে গেছে। এটা একটু সাধুদের চরিত্র। সাধুদেরকে যে অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করা হোক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে সব হরে কৃষ্ণ, ঘুরিয়ে ফিরিয়ে উত্তরটা কি হরে কৃষ্ণ করুন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেটাই উদ্ধব করছেন। ভগবানের লীলা কথা আপনি নিজেকে অবগাহন করুন, ভগবানের লীলাতে নিজেকে একদম নিস্নাত করে ফেলুন, তাহলে আপনি আপনাদের সংসার জীবনের কলুষতা থেকে নিজেকে মুক্তি লাভ করতে পারবেন। ভাগবত আমি কি